একটা নাবালিক বাচ্চা তার মার লগে দেখুন জানো বছর 2 বছর আর 3 বছরের বাচ্চা কিন্তু মা বাবার লগে নামাজের সেজদার কুসেজদা দেশ মাতকা দেনি দে দেওয়াইতা খুব জরুরি এগুলা দেওয়াইতা দুঃখজনক হইলে সত্য আজকে এইটা মুসলমান হল নাই মুসলমানের বাচ্চারে মায়ের নামাজ শিক্ষাইতো কলমা শিক্ষাইতো আল্লাহর নাম শিক্ষাইতো নবীর নাম শিক্ষা দিত ওটা শিক্ষাইতো খুবই দুঃখ লাগে যে আজকে মুসলমানের বেশিরভাগ মুসলমান হল দেখা যায় তারা বাচ্চান্তরে ইটা শিক্ষা না দিয়া গিটার শিক্ষা দেয় সারেগামা বাদানিসা শিক্ষা নাউজুবিল্লাহ আর না হয় উন্নত শিক্ষার নামে বাচ্চাগুলো বিধর্মীর পথে আগ্রহী খোকা ঠিক না ঠিক না খুব লক্ষ্য রাখুন এর পিছনে অনেকটা কারণ আছে এর মাঝে প্রধানত একটা কারণ হইল বিজাতি হলে বিধর্মী হলে এমন কিছু কালচার আমরা ভিতরে ঢুকাইয়া দিছি যে তা কালচারের প্রতি আমরা কৃষ্ট হইয়া আজকে মনে করি আর তারারে অনুসরণ করলে হয়তো আমি দুনিয়ার সবচেয়ে দামি জাতি বলি নাউজুবিল্লাহ বিধর্মী হলের কালচারের মাঝে কিছু কিছু জিনিস আমরা সমাজে ইদানিং প্রকাশ হয়েছে ঘরে ঘরে টেলিভিশন বার হয়েছে আর টেলিভিশনের মাঝে দুনিয়ায় যা নষ্টামি আছে সব দেখার সুযোগ আছে হক আসানি না খালি ঘরে ঘরে হইলে কম হইব মার্শাল্লাহ ইদানিং তো ফেগেটে ফেগেটে ঢুকি গেছে জি পকেটের ভিতরে ঢুকি ইতা করিয়া ওর কিতা একটা যুবক ছেলে তার যে সময় আল্লাহ রসুল চিনার কথা ধর্ম চিনার কথা এই সময় হে ইবাদি না ঝুঁকিয়া হে মোবাইলের প্রতি ঝুঁকিয়া এমন ভাবে আকৃষ্ট হয়েছে তার কাছে নামাজ নাই গুরুত্ব তার কাছে খানির গুরুত্ব নাই তার কাছে ইসলামী কোনো ভাবমূর্তির গুরুত্ব নাই তার কাছে মোবাইল টিপানির গুরুত্বটা তো অনেক বেশি হয়ে গেছে মাতকা খানির প্রতি অত গুরুত্ব নাই তার মোবাইলের প্রতি ঠিক নেই না ঠিক নাই মূলত এটা বিজাতি হলোর একটা চক্রান্ত মুসলমান হলোর নষ্ট করার একটা উচিত মুসলমান হলোর ঘরে 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 যে আজকে টেলিভিশন ঢুকাইয়া দিছে এই টেলিভিশনের চ্যানেল হলোর মাঝে এমন কিছু বিষয় শিখাইয়া দিছে যে বিষয়টা না দেখলে আপনার আমার ঘরের মহিলার পেটের ভাত বসে না জনুন হয়ে যায় বেটা আস্তা দিনে কষ্ট করিয়া ইয়া বাদ দিবার লাগে বেটিয়া এখন মাত্র না বিরতি হইলে কত দেওয়ার হয়েছে চিন্তা কত কাহিলা মুসলমানের ঘর আছে দিনা নাই আছে নি বাসাও যারা মাতিরা না হয়তো বেজার সবর কথা আমি কইয়ান না 100-র মাঝে 70-80 করে ইলা টেলিভিশন দিনে রাইতে চলেন না চলেন না চলেননি চলে লেগুতনে ওর কিতা লেগুতনে একটা বাচ্চা দুনিয়ায় তাইবার আগে আল্লাহর নাম শিক্ষা করিয়া আইলে এই বাচ্চাকে দুনিয়ায় তার বাদে আল্লাহর প্রতি যুক্ত আছে এই বাচ্চাই গুর মায়ে তারে ভেতর মাঝে লিয়া টেলিভিশনের সামনে বইয়া দুনিয়ার নষ্টামি দেখছে গান বাজনা শুনছে এইগু দুনিয়ায় তার বাদে নমাজের প্রতি ঝুঁকে না ঝুঁকে তার গান বাজনা বা হতার প্রতি হে ঝুঁকে যায় মাতুই না ঠিক না ঠিক না খুব লক্ষ্য রাখার দরকার একটা বাচ্চা যদি চায় তার মা একটা বাচ্চার মা যদি চায় তাইলে তার বাচ্চারে এই জমিনের মাঝে একজন অলি আল্লাহর খাতারের পথ ধরিয়ে দিলে সুবহানাল্লাহ আমার ভাই হল বন্ধু হল ছোট্ট একটা বাচ্চা সরল দিলের একটা বাচ্চা কচি মনের একটা বাচ্চা 2-3 বছরের বয়সের বাচ্চা যখন মার লগে বাফর লগে যখন নামাজও খাড়া হয় 6-7 বছর যায় কি বাচ্চাটা যখন আস্তে আস্তে লানিত পড়ে যায় নাবালিগ অবস্থায় বাচ্চায় যতদিন রুকু সেজদা দিব ওই তো বারে রুকুর মাঝে গিয়া ফাতারে চাইব সেজদার মাঝে গিয়া মাথা তুলিয়া চাইব একটা বাচ্চার স্বভাব কিন্তু যদি এই বাচ্চায় রুকু সেজদা মার লগে দে বা নামাজের ভঙ্গিমায় যদি খাড়া হয় রুকু সেজদা দে তাইলে এই বাচ্চার নামাজি কান আল্লাহর কাছে কবুল হইব আর সারাটা নামাজের সওয়াব আল্লাহ তার মা বাবার আমল নামা তো নিয়ে দাম জুড়ে হন সুবহানাল্লাহ তাইলে এই বাচ্চাই ঘুরে নামাজি তাগিদ করলে নামাজের দিকে জোর দিলে এই বাচ্চাই গুলো মা বাবার ফায়দাই না ক্ষতি মাতকা ফায়দা না ক্ষতি আল্লাহ রসুলে ফরমাইন তোমরা বাচ্চা ধরে তোমরা 7 বছর বয়সের নামাজের তাগিদ 10 বছর হয়ে গেলে তোমরা বাচ্চা ধরে তোমরা নামাজ না পড়লে এই বাচ্চারে বেত্রাঘাত করবে দয়া করে আমার ফাউন্ডেশন মান একটু বোঝার চেষ্টা করুক যদি 10 বছর বয়সে আপনি বাচ্চারে বেত্রাঘাত করেন
তাইলে এই বাচ্চা এই সময় তার ভিতরে একটা ডরাইব, মায়ের ডরাইয়া হইলে অন্তত পক্ষে নামাজের প্রতি ঝুঁকি যায়। 12, 15, 16 বছর যখন এই বাচ্চার নাবালিক তো বালিক হয়ে যাব, এর ভিতরে যদি বাচ্চাকে নামাজের প্রতি ঝুঁকি যায়, আলহামদুলিল্লাহ বিশ্বাস রাখতে পারেনি বাচ্চার জীবনে কোন নামাজ মাতই না, ছাড়তো নাই। আর যদি আপনি 7 বছর যদি কুদাম না দেন, 10 বছর দিবে, তার বাড়ি না বাড়িয়াই, যখন এই বাচ্চাইগুলো আস্তে আস্তে বড় হয়ে যাবে, এক সময় তার টংশিলে ডাক দিলে মাতই না, টংশিলে ডাক দিলে উচ্চ নি গর্জনা বলি যাব। এই সময় বাবে এখন কইলে উল্টা আর গেত করি উঠে মাত্রা নাই, ইলা পয়েন্ট উঠেনি। মায়ে যদি এখন মাতনি দেখি যায়, তুমি হচ্ছে মাইকে বুঝা যায় মারে কোনখান কই দিব লেখেন নে সময় মতো এগুলো লাইন ধরাইছে না। এখন যত বাড়িয়ানির চেষ্টা করে উল্টা আরো তোমারে বাড়িয়ে চেষ্টা করে নাও ফরিদুদ্দিন গঞ্জের শক্কর রহমতুল্লাহ আলাইহির জীবনী চাইয়া দেখলাম সবচেয়ে আশ্চর্যজনক, আল্লাহর ওলির মায়ে তান্ডে নামাজি বানাইবার লাগি জীবনের প্রথম দিক তুলে চেষ্টা শুরু করেছে। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। ফরিদুদ্দিন এই জমিনের মাঝে মহব্বত করতাম, মিষ্টি জাতীয় খাদ্যরে চিনিরে বড় মায়া করতাম। মায়ে দেখলা যে আমার বাচ্চাগুলি নামাজি বানাইতে হইলে কোনো একটা লোভ দেখাই না। ডেইলি মায়ে কই নবুত নামাজ পড়ো, একদিন জিখাই মাইকে নামাজ পড়লে ওই মুখে আল্লাহর বান্দির মুখে দিয়ে আইছে যে নামাজ পড়লে আল্লাহ তোমার মিষ্টি দিবা, চিনি দিবা। সুবহানাল্লাহ। ও আশাও ঘর হয়ে গেছেন চিনি ভাইবার লোকের নামাজ। মায়ে চালাকি করিয়া বাচ্চার যায় নামাজের নিচে নিয়া চিনির পুতলা একটা রাখি দিল। মা কই একটা নামাজ পড়িয়া যায়, নামাজ তুললে দেখবা আল্লাহ তোমার চিনি দিছে। সুবহানাল্লাহ। দেখো একটা মা কত বড় কারিগর। হাসান ফরিদুদ্দিনে এখন দেখা যায় যে নামাজের প্রতি তার খেয়াল আসিল না, তখন নামাজ পড়িয়া চিনি মিলে তখন তাই নামাজের রক্ত এবার আগে দিয়া দিকে নামাজের টাইম সুবহানাল্লাহ। এখন তার নামাজের প্রতি ঝুঁকি গেছে। এক পর্যায়ে আল্লাহর বান্দিয়া যখন এই ট্রেনিংটা দিতে দিতে বাচ্চা আস্তে আস্তে বড় হওয়া শুরু হয়েছে, হঠাৎ একদিন বাচ্চার নামাজের টাইম হয়ে গেছে, বাচ্চার নামাজও খাড়া হয়ে গেছে। যখন নামাজও খাড়া হয়ে গেছেন, মা উন্দালের মাঝে ভাত কুটার মাঝে মা রান্না করে আসলা, বিশেষ কোনো কাজে ব্যস্ত আসলা। একটা ফরিদুদ্দিন নামাজও খাড়া হয়ে গেছেন, মার খেয়াল নাই আজকে বাচ্চার যায় নামাজও নিশ্চয় চিনি রাখো। হঠাৎ তার মনে হয়েছে এখন যদি আমি দেখার যাই তাহলে ফরিদুদ্দিনে দেখিলি না, আর দেখলো কইবা মাই তুমি আমার উদ্ধার কালে নামাজ পড়াই গাইরা চিনি তো তুমি তুলি মাত বুঝরানি আচ্ছা বল মাত বুঝরানি। তখন ফরিদুদ্দিনের ভিতরে কথা নাই তো আমার বাচ্চা নামাজ না পড়িয়া খালি চিনি খুঁজবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর বান্দিয়া আল্লাহ কিতা চিনির বদলা আল্লাহর বান্দিয়া আল্লাহর কাছে খান দিয়া দুয়ার জুড়ে হই না সুবহানাল্লাহ। দয়া তুলিয়া মায়ের দোয়া করো, মা বাবার দোয়া কবুল হয়নি, মা তোকে কবুল হয়নি। মা বাবার দোয়া দিলা কবুল হয় সন্তানের লাগি, মা বাবার বদ্ধ হলো সন্তানের বেলা। এমন দোয়া শুরু করলা যে আল্লাহ অতদিনে আমার বাচ্চাগুলি আমি লানিত ফলাইছি, আজ যখন আমার বাচ্চার নামাজ পড়িয়া চিনি ভাইতা নাই, তখন তো আমার বাচ্চার নামাজের প্রতি যুগ কমে যাইব, হয়তো আমার বাচ্চা বেনামাজি। আল্লাহ তুমি দয়া করো আমার বাচ্চাগুলি, তুমি আমার দয়া করিয়া তুমি আমার বাচ্চাগুলোর প্রতি আমি যে মেহনত করছি এখানে কবুল করিয়া আমি মার ইজ্জত তুমি বাঁচাও। আল্লাহর বান্দিয়া চকুর বাণী ফলাইয়া নামাজের মহাব্বতে চকুর বাণী ফলাইয়া বাচ্চার লাগি দোয়া আরম্ভ করছে। ফরিদুদ্দিন নামাজ পড়িয়া যায়, নামাজ তুলিয়া চিনির মশা প্রত্যেক দিনের মতো আজকে পাইছেন। পাওয়ার বাদে আল্লাহর বান্দায় ডাক দিছেন, মা উন্দালো মার জান ফাত করিয়া উঠছে রে, কতদিন চিনি পাইছেন না, চিনি পাইছেন না, ডাক মা কিচ্ছু মাত্র 3বার ডাক দিলাইছে। বল বাবা কি তুই ডাক দিয়া এখন মা গো জীবনে বহুত চিনি খাইছি গো, আজকে কেমন চিনি খাইলাম, এই জমিনের মাঝে তো অনেক চিনি খাইলাম মা, প্রত্যেক দিন নামাজ পড়িয়া মিষ্টি চিনি খাইলাম, কিন্তু গো মা আজকে নামাজ পড়িয়া যে চিনি পাইছি আমার জীবনে কোনোদিন এমন মিষ্টি চিনি আমি খাইছি না।
ফরিদুদ্দিনের মা আল্লাহর শুকরিয়া আদায় করিয়া চকুর বলি বলে এখান দইনার কইন আল্লাহ পরওয়ারদিগারে আলম তোমার শুকরিয়া আদায় করি শেষ করতাম পারতাম না। তুমি আমি গোলাম বান্দির দুয়ারে তুমি কবুল করছো, নিশ্চয় তুমি আমার আল্লাহ আমার বান্দির দুয়ারে কবুল করিয়া আমার বাচ্চাগুর প্রতি তোমার রহম হইছে, দয়া হইছে গো মৌলা। মায় ডাক দিয়া কই না আমার বাচ্চা সত্যি করে তুমি চিনি খাইছো নি বলে মা গো দেখো আমি কি যা চিনি খাইয়ার কত মজার চিনি খাইয়ার। ডাক দিয়া কই না বাচ্চা তুমি বেজার হইও না, রাগ করিও না, অতদিন পর্যন্ত আমি মায়ে তোমার লাগে যায় নমাজের নিচে চিনির মশা রাখতাম, আর আজকে আমি মায় ভুলিয়া রাখতাম পারছি না। আমি আমার আল্লাহ পরওয়ারদিগারে আলমের খান দরবারে খান দিয়া তোমার লাগি দোয়া করছি। বাবা নিশ্চয় আমার আল্লাহ দয়া করছেন, আল্লাহর পক্ষ থেকে তোমার লাগি নিয়ামত আল্লাহ দান করছো। ওলা আল্লাহর মায়ার বান্দা বান্দি হলে বাচ্চা তোর নামাজি বানাইছেন। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন যদি আল্লাহ আমরা জিকাই লেবা তোমরা খেয়ে আসো একজন মানুষ খাড়াও তোমার বাচ্চা তোর নামাজি বানাইতে গিয়ে একটা দিন মারছো বেজারই না জানো সাহ। ওনার মাঝে কয়েকজন মুসলমান আছেন যে একদিন আপনার বাচ্চারে বাড়ি আইসেন নামাজের লাগে আতকাল তুল আপনি বাড়ি আইসেন আপনার বাচ্চারে নামাজের লাগে বাড়ি আইসেন মাশাআল্লাহ আপনি বাড়ি আইসেন আলহামদুলিল্লাহ। আচ্ছা খুশি হইল মানলাম আমিও তিনজন ভাই গেছি মাতই না যাব ইনা যদি আমরা মানুষ 500 হিসাবে ধরি তো তিনজন বাদ দিলে রয়েছে কত মাত্রা নাই 300 মানুষ ধরি লোক 300 মানুষ যদি আমরা নই তিনজন বাঁচিছি বাকি রইলাম কত 297 জন। আল্লাহর কাছে জবাব কিতা দিতা অথচ ওই মাহফিলের মাঝে দিদি কাই নামাজের লাগে চেন্টারে মারছো না স্কুল মিস করছে কয়জন বাসে মারছো মাশাআল্লাহ না হইলে অর্ধেক মানুষের হাত উঠেছিল মাত্তা না ঠিক না ঠিক না হাসরের দিন আল্লাহর কাছে জবাব দিতে স্কুল মিস করছে ওখানে লাগি মাত্তা না না নামাজ মিস করছে ওখানে লাগি জবাব দেওয়া লাগবে। কিয়ামতের দিন ও বাচ্চা যে বাচ্চারে আজকে আদর হইয়া খাবাইরা যে বাচ্চারে আজকে ভিন্দাইরা নিজের জীবনের সর্বসত্তা দিয়ে বাচ্চার স্বপ্ন পূরণ করার চেষ্টা করলাম ও বাচ্চা যেদিন দুজকে উঠে যাইব হাসরের দিন আল্লাহর কইতে কইব আল্লাহ আমি দুজকে যাইতাম বলে তুমি দুজকে যাইতে আল্লাহ কিতার লাগি দুজকে যাইতাম বলে তুমি জমিনে আল্লাহর নাফরমানি করিয়াইছে দুজকে তখন ও বাচ্চা উঠে কইব আল্লাহ আমি তো দুনিয়ায় আসমান তুলে জমিনে হরছি না, জমিন তুলে মাটি মাটি আমি বাড়াইছি না, আমি তো কোনো নদী সমুদ্র তুলে বাসি আইছি না, আমার মা বাবার মাধ্যমে আমি দুনিয়ায় গেছি। ও মাওলা আজকে আমার ও মা বাপরে ডাকিয়া আনো, আমার মা বাপের যে সময় মতো তুমি আল্লাহ চিনাইতো, তোমার রসুল চিনাইতো, তোমার ধর্ম শিক্ষা দিত, নমাজ পড়াইতো, তাইলে আজকে হয়তো আমি মদকুর জুয়াকুর গুনাহগার হইয়া আজকে আমি জাহান্নামে সাব্যস্ত হইতাম না। আল্লাহ তোমার জাতর দোয়াই দিয়া হইয়ার আমার মা বাপরে আজকে আমার চকুর সামনে আনো, ও মা বাপরে আজকে আমি হাসরের ময়দানে বেইজ্জত করিয়া ও তার বুকুর উপরে মাথা দুলে ভাড়া মারিয়া আজকে আমি দুজকে যাইব, তখন আমার দুজকে যাওয়া সার্থ। জুড়ে কইতা নাই নাউজুবিল্লাহ, আরো জুড়ে হয় নাউজুবিল্লাহ। তাইলে এই বাচ্চা করে লালন পালন করিয়া বড় করে খাবাইয়া দুনিয়ার ইজ্জতের সত্য সুখী জিন্দগি করিয়া হাসরের দিন বদলা খুব ভালো পাইলাম তো মাতকা। আর আইতাল্লাযী সূরার নাম হইল সূরা মাউন। দয়া করে কা সূরার নাম কিতা? সূরা মাউন। সূরা মাউনের তাফসীর বার করলে দেখবা সূরা মাউনের শানে নজুল আইছে দুইটা কারণে সূরা মাউন নাযিল হইছে। এই সূরাটা মক্কা এবং মদিনায় দয়াখানে মিলিয়া অবতীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। সূরা মাউনের প্রেক্ষাপট শানে নজুল হইল সর্বপ্রথম মক্কার জমিনের মাঝে কিছু কাফির মুশরিক হল আছিল যে তাই আল্লাহর জমিনের মাঝে এতিম হকলের লগে বড় দুর্ব্যবহার করছে। বিশেষ করে আবু জাহেলের মতো বড় বড় খাট্টা কাফির যেগুলো ইতার স্বভাব আছিল
আরবের জমিনে যখন কোনো মানুষ মারা যাইত, মরবার সময় যখন গোনাই আইত, তখন আবু জাহেলের মতো বড় বড় কাফির সকল খান্দার যেত, গিয়া হয়তো মুখ তুমি জমিনে তো বহুত বড় শানওয়ালা একজন মানুষ আসলে, তোমার বাচ্চা বাচ্চা ছোট রয়েছেন, তোমার অসংখ্য সম্পদের মালিক তুমি আসলে, তুমি মরিয়াল এই জমিনে মানুষে তোমার বাচ্চাদের সম্পদ চিনাইয়া নিব। এক কাজ করো, তুমি তো জানো আমি দেশের এই এলাকার একজন নেতা, তোমার সমস্ত সম্পদ তোমার বাচ্চাইনতে ভাইতে হইলে ইটা সম্পদ আর বাচ্চাইনটোর দায়িত্ব তুমি আমার হাত দিয়া যাওগি। ওটা বাচ্চাইন যখন উপযুক্ত হইবা তখন আমি তোমার বাচ্চাইনটোর হাত তোমার সম্পদ ফিরিয়া দিব। অনেক ভাবে বিশ্বাস করিয়া আবু জাহেলের মতো কাবির এত তার সম্পদ তার বাচ্চাইনটোরে গুছাইয়া দিয়ে দিত। কিন্তু যখন এই বাচ্চাইনগুন গিয়া বড় হইতা, তারা সম্পদের দাবি যখন আবু জাহেলের কাছে করতা, তখন আবু জাহেল অস্বীকার করিয়া গাড় ধাক্কা দিয়া গর্দনার ধাক্কা দিয়া এরারে বার্তনে বিদায় করে দিত। ও আমার আল্লাহ কইন আওয়াইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। আমার হাবিব, আপনি কি দেখেন নাই কিয়ামত দিবসকে কারা অস্বীকার করছে? যারা অস্বীকার করছে এরা আপনি দেখছেন না নি? যারা এতিমের মালরে বক্ষণ করিয়া এরার গর্দন ধরিয়া ধাক্কা দিয়ে বিদায় করছে। একদিন আল্লাহ রসুলের খেদমতে এক যুবকে কইলে, ইয়া রাসূলুল্লাহ, আবু জাহেলের কাছে আমার বাবার মৌতের সময় সমস্ত সম্পত্তি আর আমরা ভাই বন্ধু ভাই বোনের দায়িত্ব তারা তো দিয়া গেছে, এখন আমরা সম্পত্তি দিতে অস্বীকার করি। নবীজি যখন এই কথানের প্রতিবাদে আবু জাহেলের কাছে গেছেন, তখন আবু জাহেল আমার নবীরে দেখিয়াও সম্পদের অস্বীকার করছেন। এর বাদে এই আয়াতে কারিমা নাযিল হইল। জুরে কইন সুবহানাল্লাহ। বিশেষ করে মদিনা শরীফ রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে, মক্কা এবং মদিনা শরীফ মদিনার দয়াল নবীজির পিছনে কিছু নামদারি মুনাফিক হলে নামাজ পড়ত। নবীজির পিছনে নবীজির করে তারা মুসলমান মুমিন হকলের লগে সাহাবা একরাম আজমাইন হকলের লগে নামাজও খাড়া হইত। নামাজ পড়িয়া বারোইর লগে লগে যখন তারা কোনো কাফির সম্প্রদায়ের খান্দার যাইত, আবু জাহেল উতবা সাহেবা বড় বড় কাফির হকলের খান্দার যাইত, তখন গিয়া তারা কইত, তোমরা তো মনে কররা যে মোহাম্মদের লগে নামাজ পড়ছি, মনে হয় আমরা মোহাম্মদের ধর্মত গেছি কি না? আসলে তোমরা জানো না, মোহাম্মদের লগে তাকিয়া আসলে তারার বিক্রি খবর লইয়া তোমরার কাছে জানাইবার লাগে আমরা মূল্যতে তোমরার দলের মানুষ। জুড়ে হোক নাউজুবিল্লাহ। ও ধরনের মুনাফিক হল যেটা আসলা, এটা মানুষ দেখানির লাগে নামাজ পড়তা, নামাজের প্রতি অবহেলা দেখাইতা, নামাজ পড়তে গরিব বসে পড়তা, ওটার উদ্দেশ্য করিয়া আল্লাহ রাব্বুল আলামিনের শেষের আয়াতে কারিমাগুলো নাযিল করেন। আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আমার ভাই হল বন্ধু হল, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে নবীর জমানার যেটা মুসল্লি নামের মুনাফিক আসলা, ইতারে উদ্দেশ্য করিয়া যদিও আয়াতে কারিমা নাযিল করছেন, কিন্তু এই আয়াত দিয়া কিয়ামত পর্যন্ত যত নামাজি দুনিয়াতে ইবা সমস্ত নামাজি হলরে আল্লাহ সতর্ক করে দূরে হয় সুবহানাল্লাহ। নামাজি বড় মারাত্মক এক জাতি, যেহেতু হাদিস শরীফের মধ্যে আইছে আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হইল দিনের বা ধর্মের কুটি। জুড়ে হয় সুবহানাল্লাহ। নবীজি ফরমায় নামাজ হইল ধর্মের কুটি। এই স্টেজে দিয়ে আপনারা চাইয়া দেখো স্টেজটা আছে 4টা কুটির উপরে খাড়া, ঠিক যেমনি ভাবে এই স্টেজটার কুটিরে হরাই নিলে স্টেজ টিকিয়া থাকতো না, ভাঙ্গিয়া বলি দিব, তেমনি ভাবে যদি কোনো মানুষের ধর্মের দাবি করে, মুসলমান দাবি করে, আর নামাজ যদি পড়ে না, তাইলে এই মানুষ কোনো অবস্থাতেও ধর্মের ভিতরে টিকিয়া থাকবার কোনো সুযোগ নাই। অন্য হাদিসের মাঝে আইছে নবীজি ফরমাইন আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হইল আমার উম্মতের মেরাজ। জুড়ে কই সুবহানাল্লাহ। খুবই দুঃখ লাগে আমরা সমাজে বহুত মানুষ নামাজ পড়ে না, কোন ভাই যদি নামাজের কথা কইতে উল্টার প্রতিবাদ করে, দেখ বেটা মাতিস না, খালি নামাজ নামাজ মারাই দে, এই নামাজ না বললে কি তৈব? আমার ভিতরে ঈমান আছে। নাউজুবিল্লাহ। আর জুড়ে কই নাউজুবিল্লাহ। নামাজ যে পড়তো না তার ভিতরে ঈমান আছে যদি কয়, এ হইল সবচেয়ে বড় বেঈমান। কেন আল্লাহ রসুলে ফরমাইছেন
কাফির আর মুমিনের মাঝে পার্থক্য ধরা যে জিনিস এইগুলোর নাম হইল নামাজ। জোরে হয় না এইগুলোর নাম কিতা? জোরে হোক এইগুলোর নাম কিতা? নামাজ। উদাহরণ দিছেন, একই রাস্তা একজন বিধর্মী মানুষ আর একজন ইসলামের মানুষ ধর্মের মুসলমান যাইবা টিয়া মসজিদে আজান হয়ে গেলে বিধর্মী বেটা মসজিদে ঢুকতো নাই, কিন্তু ইমানদার হইয়া থাকলে তার জীবনের যত ব্যস্ততা তা হকে মসজিদে ঢুকে। সুবহানাল্লাহ। প্রমাণ হয়ে দিব যে এই মানুষটা মুসলমান। আর যে মসজিদে ঢুকলো না, প্রমাণ হয়ে গেলে দিন কাফির। আল্লাহ আল্লাহ রসুলে ফরমায় কাফির আর মুমিনের মাঝে পার্থক্য ধরা যে জিনিস এগুলোর নাম হইল এগুলোর নাম কি না? নামাজ। দুঃখজনক হইলে সত্য, আমরা সমাজে বহুত পাইয়াই আজান বা দিওর ভাই সাহেবে গফে গফে আটি আটি যাইরা টান লাগে নামাজ মাজ না টাইম গোসাইয়া দিলাইছেন মসজিদের মেসা মাতুই না টান লাগে নামাজ নাই। কিছু মানুষের ধারণা হইল, আল্লাহ মাফ করুন, হয়তো আমার এখান ভুল হইতে পারে, কিছু মানুষের ধারণা হইল যে নমাজ খালি মোল্লা মেসাব যারা এরা লাগবে নামাজ জানেন না জানেন সব নমাজ হলে এমনি মেসাবল লাগেনি বাসব নমাজ আপনি মেসাবল লাগে হইলে ভুল করছেন। নমাজ আমি মেসা হইলে ভর্তা হইব, আনা মেসা হইলে ভর্তা হইব, ব্যবসায়ী হইলে ভর্তা হইব, কৃষক হইলে ভর্তা হইব, ফিরসাব হইলে ভর্তা হইব, রাজা বাচ্চা হইলে ভর্তা হইব। এক কথায় যদি আপনি মুসলমান নাম লাগাইয়া থাকেন, যদি আপনি আল্লাহর বান্দা নবীর উম্মত হইয়া থাকেন, তো জেলা ইমাম সাহেব লাগি নামাজ 5 ওয়াক্ত ফরজ, আমার লাগিও নামাজ 5 ওয়াক্ত, অথবা আমার লাগিও নামাজ 5 ওয়াক্ত ফরজ। দুঃখ লাগে ওই জিনিসটা যে আমরা সমাজে বহুত কোয়ালিটির নামাজ পড়ছি। এক গুরু আছেন তাই সপ্তাহে একদিন নামাজ হয়, তাও মাত্র 2 রেখাতুন লাগে। বেজারেন না জানো কয় রেখাতুন লাগে? জুড়ে হইল না কয় রেখাত? 2 রেখাত। কোন সময় জানেননি? ইমাম সাহেবের খোঁজ করেন ফাজকুরুনি আজকুরুকুম, ওই সময় ভাই সাহেব দৌড়ি দৌড়িয়ে হামাই। ইমাম সাহেবের সালাম ফিরাইতে না ফিরাইতে দেখা যায় ভাই সাহেব বাড়ি আগে এমপির বাজারের দোকানের সামনে বাম্পার করাই দিচ্ছে। হকাইলা মুসলমান আসেনি না ভাই? আসেনি বা ভাইয়া? আছে, বুঝা যায়। মনে হয় আল্লাহ ইয়ে মনুবেদার ঠিক আছে, তাম 2 রেখাত নইলে আল্লাহ ছুটান না, উঠাই ছুটা নিতেছে নাউজুবিল্লাহ। ইগুন ধরে আমি কই সাপ্তাহিক নমাজি, ইগুন কিতাব নমাজি, সাপ্তাহিক নমাজি। আরেকগুলো আছেন তাই শেব নমাজ পড়েন। তে কইবা ধরে শীতের দিন যদি জোর আর আসর হইতো তে ভালো আছিল, মাগরিব এশার বছর ইকনে জানে না, বুঝা যায় তার সুবিধা আল্লাহ নমাজ। আরেকগুলো আছেন তাই এমনি নমাজ হয় না, মারাত্মক কোনো বিপদে আবদ্ধ বললে আত্মা উঞ্চন তান লন্ডন ধরা খাই দিছে, চাষা নমাজে দিয়ে ছুটিছে না। মাশাআল্লাহ 1 মাস দেখা যায় নমাজ পড়ছেন, এর বাদে চাষার মসজিদ নাই। 3-4 মাস বাদে পাইছেন আপনারা এমপির বাজারে ইমাম সাহেব হুজুরে, ও রবি সাহেব বাক্কা একদিন দেখলাম মসজিদে দিয়ে, আর বাদ দেখি বাদ দিলাইলে ইয়াল্লাহ ইমাম সাহেব উঞ্চন না নি আমার বুয়ার ধরা খাইছিল, আল্লাহ দিয়েছে ঠিক আছে। ও তার নমাজ মাথুই না। ইলা মুসলমান আছে এমনি জীবনে মসজিদে খান্দা যায় না, আজকে উঞ্চে তারে নৌসা দেখা তাইরা বহুত দূর তোলে মানুষের গুরু। এখন হে বাট বুঝিয়া জরুর নামাজ মানুষের জিকাইতে বলে দামান খান জিকাইলে কই আমি বলে মানুষ অন্তত খান কইবা বলে আর যে সত্তর বেটা গু মাথায় না দেখি এটা কিটা কত বড় বাটবার চিন্তা করে, এটা হাইট কত ডাহাই চিন্তা করে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আরেকগুলো আছেন তাই সারা বছর মাঝে নামাজ নাই, মাশাআল্লাহ শুয়েরা তাইলে ভাই সাহেবের নয়া পাঞ্জাবি ট্রেনিং দিয়া এদিন মসজিদেও খান্দার টান দে ভাইবা খুব বেশি। মনে মনে কইরা দে ইমাম সাহেব আজকে তোমার লাগতো না, দরকারের মসজিদ চালিয়ে যাই কি বড় হুজুর আজকে হচ্ছে সেনে বলি এদিন চাষা এমন জিকির দিব মসজিদের ওয়ালেও খাফতা পারুন নমাজ কারো খাই শিখাইয়া দিব মাতই না। ইলা মুসল্লি আমরা দেশে আসেনি সারা বছর মাঝে নাই, ঈদের দিন আমার ভাই হল বন্ধু, নামাজ এমন একটা বস্তু, এমন একটা বিষয় যে বিষয়ে চালিয়া যাইবার কোন বিধান ইসলামের ভিতরে মাতকা আসেনি নাই। এই জমিনের মাঝে আপনি একজন মুসলমান হইয়া থাকলে
প্রত্যেকটা ক্ষেত্রে আপনার ছাড় আছে। হজর ক্ষেত্রে আপনার ছাড় আছে, রোজার ক্ষেত্রে আপনার ছাড় আছে, যাকাতের ক্ষেত্রে আপনার ছাড় আছে, কুরবানির ক্ষেত্রে ছাড় আছে, দুনিয়ার প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে ছাড় আছে। কিন্তু একমাত্র ইবাদত নামাজের ক্ষেত্রে কোন মুসলমানের মাত্র কাফার আছে নি নাই। আপনি যেই দিন কলিমা পড়ে লাইছেন, মাশাআল্লাহ, আমরা তো কলিমা পড়া লাগেন না, জন্মসূত্রে আমরা দুনিয়ায় কলিমা পড়লে ভালো ইয়া দুনিয়ায় আইস মাত্র না। দুনিয়ায় যেদিন আইছি আমার বাবা আমারে খানা আজান দিছেন, বাবু খানা আকামত দিছেন, মাশাআল্লাহ আমার জবান খুলছে, আল্লাহর নাম লিয়ে খুলছে। মসজিদে গেছি, ইমাম সাহেব আমারে কলিমা পড়াইছেন। নতুন করে আমি বড় ইয়া তো আর ইসলাম গ্রহণ করা লাগে মাত্র লাগে নি সাহেব। আজকে আজকাল তো মাতলে বেজারু ইবা, আজকে মুসলমানই তো আমরা ছুটি গেছে। এ আগর জমানার মানুষে আজান দিতা বাচ্চাই নইলে, এখন আজান দিন তো আজান দেয়নি। 100-র মাঝে 10-15 গুণ দিলে দিরা, 100-র মাঝে 10-15-20টার তো আজান দিরা, আর বাকি 70-80 গুণ আজান নাই। আর আজানের তো পরিবেশও নাই। তারে মাথাইলে কইবা আজানের পরিবেশ নাই, পরিবেশ বুঝলে পরিবেশ কি তো হয়েছে। আগে তো আল্লাহ দিলে বাড়িয়ে করে বেঠিন তোর আল্লাহ বাচ্চা বাচ্চা দিত। আর এখন কোনো আইবার রইলে 3-4 মাস আগতলে বেটা খবর কি তা মাতিয়ে না। সিলেটের নর্থ ইস্টে এপ্রিলের 1 তারিখ দেখুন হিনা কিতা লিয়া যাইতে আর খাটিল দেয় নানি, খাটিল দেন খেগে খাটের মুসলমানের খাটের না বিধর্মীয় খাটের কোনো ঠিক আছে নি? মাথুর না মানে ঠিক আছে নি যে কেউ খাটো খাটিল যাচ্ছে মানিলাম বিধর্মী না মুসলমানেও খাটছে। খাটার বাদে মেডিকেলি বাচ্চা এইগুলো দুনিয়ায় তাইছে, এগুলি আজানও নাইতে নি মাত্র না, আজানও নাইতে নানি। সরম করে একই নকিলা মেডিকেল উনাইতে। আমি হজর তো নেওয়ার বাদে গেছিলাম উইমেন্স কলেজ, ওনে আমার আত্মীয়জনের বাচ্চা গেছে। 2 দিনের খালো গেছি আমি, জিকাইলাম কিতা খবর, বাচ্চাগুলো আজান দিছিলেন, জি না বাড়িতে নিয়ে দিন খানা নিয়ে দিব বাড়ি। আমারও উঠবার রাত বাড়ি গেছে, কইলাম বলে না বাড়িতে আইতে এখানে এগুলোকে বিয়ার দিন বিয়ার ফিরিত বইয়া আর খানা দিয়ে আজান দিও বলে আজকে বিয়ার আজান দিতে মুসলমানের বাড়িতে নিয়ে দিবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার ভাই বন্ধু, এখন এই জমিনের মধ্যে নামাজ আল্লাহ ফরজ করে দিয়েছেন। আপনি যখন বালিক হয়ে যাইবে আপনার উপরে নামাজ ফরজ। আপনি বিদের ভিতরে ধর্মের ভিতরে মানির লগে লগে আপনার উপরে নামাজ ফরজ। যদি আপনি সুস্থ শরীরের একজন মানুষ থাকেন তাইলেও নামাজ ফরজ। যদি আপনি অসুস্থ থাকেন, এমন অসুস্থ হয়ে যান যে আপনি খাওয়াইয়া নামাজ পড়তে পারতেন না, আপনি বইয়া নামাজ পড়িলে ইটা। যদি এমন অসুস্থ হন যে বইয়া নামাজ পড়তে পারতেন না, আপনি হুতিয়া নামাজ পড়তা। হুতিয়া নামাজ পড়তে গিয়া যদি অসুবিধা হয়ে যায়, যে অবস্থা আপনি আসেন নবীকে ফরমাইল অবস্থা আপনি ইশারাত নামাজ পড়িলে ইটা, তবুও নামাজ চলবার কোনো বিধান নাই। এই জমিনের মাঝে হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করিয়া আমার নবীজি থেকে শুরু করিয়া আল্লাহর জমিনে যত মানুষ আল্লাহ লাগে এই জমিনের মাঝে পাগল পেরেশান হইছেন গো ভাই, এমন একজন মানুষ পাইতা নাই যে মানুষটা নামাজ রে ছাড়ছেন। আল্লাহর বন্ধু হলে সবচেয়ে বড় গুরুত্বের খাম ধরিয়া নিছেন নামাজ। জীবনের অন্তিম মুহূর্তেও দেখা গেছে নামাজে কোনো অবস্থায় ছাড় দিছেন না। সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে যুদ্ধ চলতে আছে, মুসলমান হলে যুদ্ধ চালাইয়া যাইরা এমত অবস্থায় কঠিন তুমুল লড়াই আরম্ভ হইছে। এদিকে চাইয়া দেখছেন যে সূর্য ঢলি যার নামাজের ওয়াক্ত জারগি। আল্লাহর রাসূলের সাহাবী হলে লক্ষ্য করছেন যে নামাজের ওয়াক্ত যাইবগি। এমত অবস্থা যুদ্ধ করা ফরজ, নামাজ পড়া ফরজ। কোনটা এখন জরুরি? মাঠের না কোনটা জরুরি না? আমরা তো সামান্য বিয়ার ঘটনা লাগ গেলে, বিয়ার অনুষ্ঠান লাগ গেলে, বিয়ার অনুষ্ঠানে পড়িয়া বেটা দেখা যায় নমাজ ছাড়ি দে। মাতিস না রে, সময় নাই নমাজ পড়ার। মানুষের মাতির না খেলে বলে বেটা করে বিয়া হয়েছে, মাতির না খেলে কত জরুরি দরকারি কাম। আমি আইয়ার পরেই গেলাম, মাঝে পর্দা আছে না?
ওলা দরকারি খাম খামর টেলা মুখ পালিশ আছে কপাল পালিশ আর চোখ পালিশ আনতে পারি দেওয়া নয় যেন মাছ বাদ দিয়ে 3 দিন আক্তরে মার করতে আব্দুল শহীদ মাতই না নমাজ বাদ চুয়াগুড়ার বা 70টা লাগে ওটা তুকানি নমাজের টাইম গেইট হইল কি হইল না হবাদি সময় দে কিন্তু নমাজ পড়া লাগছে আসেনি না যুদ্ধের ময়দানে কাফির মুশরিকদের লগে জিহাদ করতে আছেন জীবন নিয়ে যুদ্ধ চলতে আছে এমত অবস্থায় নমাজের টাইম হয়ে গেছে যুদ্ধের মুজাহিদ মুসলমান হলে সৈন্যরে ডাকিয়া কইন ভাইয়াইন এক কাজ করি যুদ্ধ করা ফরজ নামাজ পড়া ফরজ কিন্তু নামাজ হইল ফরজে আইন আই নামাজটা আমরা লাগে অবশ্যই পড়তে হইব এই যুদ্ধের ময়দানে আমরা নামাজ ছাড়বার কোন বিধান আমরা নবী হইয়া দিছেন না সুতরাং আমরা যুদ্ধ চালাইয়া যাইব নামাজও পড়বো লিখিলা সম্ভব বলে কয়েকজন ভাইয়ের যুদ্ধ চালাইয়া যাও আর কয়েকজন ভাইয়ের যুদ্ধের পিছনে তোমরা খেলইয়া নামাজ আদায় করিলাম ঘুরে হয় না সুবহানাল্লাহ কারবালার মতো বিভীষিকা ময়দিন কারবালার যুদ্ধের ময়দানে যেখানে মাত্র 83 জন মানুষ কঠিন পরিস্থিতির শিকার হয়ে গেলা 22,000 সৈন্যের মোকাবেলাত মাত্র 83 জন মুসলমান আল্লাহ রসুলের খানদান হল এত কঠিন পরিস্থিতির সম্মুখীন হওয়ার বাদেও দেখা গেছে মানুষের আপন জন হল নিজের ভাই ভাতিজা নিজের ছেলে হল টুকরা টুকরা লাশ বাফর সামনে নিজের বাচ্চা টুকরা টুকরা লাশ বাফর সামনে নিজের ভাই টুকরা টুকরা লাশ ভাইয়ের সামনে নিজের বাতিজার টুকরা টুকরা লাশ চাচার সামনে এমতো অবস্থায় নামাজও রক্ত হইছে কসম আল্লাহর নবীজির আওলাদ নবীর সঙ্গী হল নবীর সাহাবী হল নবীজির আওলাদ ইমাম হুসাইনের সঙ্গী হল হযরত ইমাম হুসাইনের সাথী হল চকুর সামনে তার আপনজন হল টুকরা টুকরা লাশ রাখিয়া এই কঠিন মুহূর্তেও দেখা গেছে নামাজ রে ছাড়িয়া গেছেন না নামাজ রে গুরুত্ব দিয়া দেয় করছো তারা গেছে নামাজ বড় আছে না দুনিয়ার খাম বড় আছে মাত্র কোনটা আমার ভাই এখন বন্ধু এখন আল্লাহ তো আমরা মায়া করছে রে ভাই অন্য নবীর উম্মতের লাগে যদি আমরা আল্লাহ খানাই নইতো অন্য নবীর উম্মত হল লাগে আল্লাহ আইন বানাইয়া দিছিল জীবনে সর্বপ্রথম নামাজ যেন পড়বাই দুনিয়ায় তাওয়ার বাদে জীবনের পয়লা নামাজ যেন পড়বাই মৌত পর্যন্ত ও জায়গাত নামাজ পড়তে হইব বিকল্প জায়গাত নামাজ পড়লে নামাজ হইতো নাই কিন্তু আমার রব্বুল আলামিনে আমার পরবর্তীকার আলমে আমরা লাগিত আল্লাহ এমন একটা সুন্দর সমাধান করিয়া দিলা চিন্তা করলা যদি আমার হাবিবের উম্মতে এই আইন ঠিক করিয়া দিলাই জীবনে প্রথম নামাজ যেন পড়ছে অন্য যদি নামাজ পড়ার সুযোগ হয়ে যায় যদি আর কোনো বিকল্প জায়গাত নামাজের সুযোগ না দেই তাইলে আব্দুল হাদিস এমপির বাজারও আইয়া সিলেক্ট নেই এই নামাজ পড়তাম পারলাম নয় নামাজের টাইম হইলে আমি ফিরিয়া হন গিয়া নামাজ পড়া লাগলো নে কুলতলি সাহেব জাদা ছোট হুজুর এই জায়গাতে আর নামাজ পড়ার সুযোগ নাই ঢাকার যে আদিশা হুজুর এই জায়গাতে আর নামাজ পড়ার সুযোগ পাইলা নে কেন বলে নামাজ হন গিয়া পড়া লাগলো নে আর হিনা যদি এসার নামাজ পড়িয়া আইবার চিন্তা করতা তার এই মাহফিলে শরীক হইতে পারলাম নে আপনার ভাই বন্ধু কেউ যদি বিদেশ যায় হিনা যদি নামাজ পড়ার ব্যবস্থা না থাকাতে সময় মতো অনাইয়া পড়া লাগলো নেই একদম আমার আল্লাহ এত মায়া করছেন একজন শাহিরে ফরমাইলে জগতের মানুষ এই জমিনের মাঝে নবী কামলিওয়ালার খাতিরে আমরা এত মায়া করলাম শুধু ওয়াজুদাস রাহমাতাল লিল আলামিন শুধু ওয়াজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদ ও শুধু আমারু জমিন আরে দুনিয়ার মানুষ আরে পৃথিবীর উম্মত হল তোমরা লক্ষ্য করিয়া দেখো সব নবীর উম্মতের লাগি আল্লাহ নামাজের জায়গায় ঠিক করিয়া রাখি দিছিল জীবনে প্রথম আইয়াদের জায়গা শ্রদ্ধা দিছে
ও জায়গাত মৌত পর্যন্ত সেজদা দেওয়া লাগছে। বিকল্প জায়গাত সেজদা দিলে সেজদা আদায় হইতো না, নামাজ আদায় হইতো না। কিন্তু নবী কামলিওয়ালার খাতিরে আমার নবীজির কদম মোবারকের ওসিলায় আল্লাহ তার উম্মত গুলারে এত মায়া করছেন, পৃথিবীর পূর্ব তলে পশ্চিম, উত্তর তলে দক্ষিণ, গোটা পৃথিবীর জমিন রে আল্লাহ এই নবীর উম্মত লাগি যায় নামাজ বানাইয়া দিলাইছো। আরে জোরে হয় সুবহানাল্লাহ। সারাটা পৃথিবীর জমিন এই নবীর উম্মতে চাইলে নামাজ পড়তো, পারবেন না? পারতো না। এখন যদি আব্দুল্লাহ ইনা হতে তুমি অন্য নামাজের টাইমে নামাজ পড়তে পারবা। আমার ভাই যদি কৃষক মানুষ আর মাঝে যদি আমার ভাই যায় তাইলে সময় মতো হাওড়ে চাইলে নামাজ পড়তে পারবা না। একজন মানুষ বাঘবার লোকরে ডরাইয়া গাছের উপরে উঠে গেছে, আমার ভাই চাইলে গাছের উপরে নামাজ পড়তে পারবো না, পারতো না। কোন ভাই বিমানে উঠিয়া সফর হলো তো আসমানের নিকটবর্তী হইয়া ৩৬,০০০ ফিট উপরে দিয়া যার ইচ্ছা করলে আমার ভাই বিমানে নামাজ পড়তে পারবো না। ই সুবিধার আল্লাহ কোন নবীর উম্মতরে না দিছেন না। এত গুরুত্বপূর্ণ নামাজ, এই নামাজটারে মুসলমান হলে যুদ্ধের ময়দানও ত্যাগ করতে যাইছেন না। আমার ভাই এখন এই নামাজের মতো গুরুত্বপূর্ণ কাজ এই জমিনের মধ্যে যত মানুষে আল্লাহরে ডরাইছেন, আল্লাহরে ভয় করছেন, অন্যদিকে আল্লাহর প্রতি যারা জীবনের সবচেয়ে বেশি মহব্বত আছিল, এরার কাছে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ খামর নাম হইছে নামাজ। যারা জীবনে আল্লাহরে সবচেয়ে বেশি মহব্বত করছেন, পছন্দ করছেন, তারার কাছে দুনিয়ার সবচেয়ে দামি খামর নাম হইল নামাজ। সুবহানাল্লাহ। এত দামি খাম হইছে নামাজ, জীবনের ঝুঁকি নিয়ে দেখা গেছে নামাজ পড়তে। এই জমিনের মাঝে আল্লাহর এক বন্দারে স্মরণ না করলে না হয়। সুলতান সালাউদ্দিন আইয়ুবী পৃথিবীর জমিনে মুসলমান হলের এক সৌর্যবীর্য পুরুষ আসলা গো ভাই, যার উসিলায় এই জমিনের মাঝে ইসলামের পতাকারে আল্লাহ এত সুন্দর ভাবে উড্ডীন করছেন। সুবহানাল্লাহ। একবার ইংরেজ হলের বিরুদ্ধে ৬০,০০০ ইংরেজের বিরুদ্ধে সুলতান সালাউদ্দিন আইয়ুবী মাত্র ১২,০০০ না ১৬,০০০ মুজাহিদ লিয়া যুদ্ধ লেগেছে। সুবহানাল্লাহ। কত যা শূন্য? মাত্র ১৬,০০০ না ১২,০০০ শূন্য লিয়া লাগছে যুদ্ধ। ৩ দিন হয়ে গেছে মুসলমান হলে যুদ্ধ করে। ৩ দিনের ভিতরে মুসলমান হলের লগে ৬০,০০০ শূন্য উঠিয়া পারছে না। সুবহানাল্লাহ। এই ৩ দিনের ভিতরে তারা একটা অক্ত নামাজও বাদ দিছে না। বিশেষ করে শেষমেশ যে দিন হয়েছে যুদ্ধ, শেষ দিন, যে আজকের দিন যুদ্ধ একটা ফয়সালা না হয় আমরা আরবো, না হয় বেদিন কাফির হল আরবো। যুদ্ধ আরম্ভ হয়েছে, জোহরের নামাজ ময়দানের ভিতরে আদায় হয়েছে, আসরের নামাজের টাইমে যুদ্ধ এমন তুমুল লড়াই শুরু হয়েছে যে মুসলমান হলের লক্ষণ খুব ভালো, মাশাআল্লাহ। মুসলমান হল দেখা যায় জিতবার একেবারে দ্বার প্রান্তে গেছে। হঠাৎ করে একজনে ডাক দিয়া কইল, ও আল্লাহর হাবিবের আশিক, আমরা যেন যুদ্ধ করিয়া জিতবার চিন্তাত লাগ গেছি, আমরা আসরের নামাজ কজা হয়ে যাবার সময় গেছে। সূর্য ডুবি যাচ্ছে, মাত্র সূর্যটা আসমান লাল হইয়াছে। সুলতান সালাউদ্দিন আইয়ুবী ১২,০০০ শূন্যরে ডাক দিয়া কইলা, কসম আল্লাহর, এই ৩ দিনের ভিতরে যুদ্ধের ময়দানে একটা অক্ত নামাজ আমরা কাজা করছি না। জীবন যায় যাইতে গিবারে তবু আমরা নামাজ কাজা হইতে দিতাম না, যুদ্ধ বন্ধ করো। মুসলমান যাই দেখলে কইল, সব ইসলামের ভিতরে তো বিধান আছে, নামাজ কাজা হইলে তো কাজা নামাজ আদায় করবার বিধান ইসলামের ভিতরে আছে। এই কঠিন মুহূর্তে আপনি আমরা নামাজ বাদ দিবার কথা কইন, আপনি আমরা যুদ্ধ বাদ দিবার কথা কইন, নামাজ পড়ার কথা কইন। সুলতান সালাউদ্দিন আইয়ুবী চকুর ফালি ছাড়িয়া ডাক দিয়া কইন, রে মুজাহিদ হল, আল্লাহর উপরে ভরসা করিয়া কইয়া তোমরা যে চিন্তা করাই চিন্তা করা লাগতো না। আমরা মুসলমান, আমরা যুদ্ধের ময়দানে নামাজ ছাড়বার কোন বিধান আমরা নবী শিক্ষা দিছেন না। তোমরার গেছে অনুরোধ, আর তোমরা তরোয়াল চালাইও না, তোমরা নামাজের লাগি পিছনে উঠিয়াও। সুলতান সালাউদ্দিন আইয়ুবী নিজে ইমামতের মুসল্লা খাওয়াই গেছেন,
16,000 মুসলমান রেলিয়া যুদ্ধের ময়দানে কাফির ওগুলোর সামনে আল্লাহর নবীর আশিক নামাজের মাঝে খাড়া হয়ে গেছে। কাফির মুশরিক ওগুলো চাইয়া দেখছে, ইংরেজের সৈন্য ওগুলো চাইয়া দেখছে এই সুযোগ যায়। আজ 3 দিনের ভিতরে ইলা নিকটবর্তী হইয়া তারা কোনোদিন নামাজে খাড়া হয়েছে না। এই বুঝিল সুযোগ যায়, তরোয়াল লইয়া গাইবার দরকার নাই। তীরান্দাজ বাহিনীরে হুকুম দিছে, রে তীরান্দাজ বাহিনী তোমরা চতুর্দিক তনে এমন ভাবে বৃষ্টির মতো তীর ছাড়তে থাকো যাহাতে সমস্ত মুসলমান মুজাহিদ হল তীরের আঘাতে জর্জরিত হইয়া জমিন তনে বিদায় হয়ে যায়। হযরত সুলতান সালাউদ্দিন আইয়ুবী মুসলমান মুজাহিদ হল রইয়া আসরের নামাজের মাঝে খাড়া হইয়া আল্লাহর কাছে যখন আল্লাহর বান্দা তার মাথা ধরে ঝুঁকাইয়া দিলেন, আমার আল্লাহ পরওয়ারদিগারে আলমের ভালো লাগি যায়। যুদ্ধের চতুর্দিক তনে কাফির মুশরিক হল, বিধর্মী হল দিক তনে, ইংরেজ হল দিক তনে বৃষ্টির মতো হাজার হাজার তীর আইয়া আল্লাহর বান্দা হল নামাজি হলের উদ্দেশ্যে পড়া শুরু হয়েছে। এদিকে আল্লাহর হাবিবের আশিক হল, আল্লাহর মায়ার গুলাম হল নামাজও সেজদা ঠিক মতো দিতে আসেন। 4 রাকাত আসরের নামাজ আদায় করিয়া সালাম ফিরে গেছে। সুলতান সালাউদ্দিন আইয়ুবী চোখের পানি মুছইনার খন্ডে মুসলমান হল চিন্তা করিও না, চতুর্দিকে লক্ষ্য করিয়া দেখো আল্লাহ তোমরা কেমন ভাবে হেফাজত করছে। মুসলমান মুজাহিদ হল নামাজের ভিতরে থাকা অবস্থায় বৃষ্টির মতো যে তীর গুলাইয়া আল্লাহর বান্দা হলের উপরে ছাড়া হয়েছিল। আল্লাহর বান্দা এখন কসম আল্লাহর কসম দিয়া কইলাম আমরা উদ্দেশ্য করিয়া সব তীর ছাড়া হয়েছে, কিন্তু খোদার কসম একটা তীর আমার কোন নামাজির উপরে পড়ছে না। সমস্ত নামাজি হলরে বেড়া দিয়া তীরগুলা চতুর্দিকে যেন একটা আওয়ার দিয়া খাড়া হয়ে গেছে। আল্লাহ নামাজি হলরে হেফাজত করেনি, মাথকা করাইনি। তার গেছে নামাজ বড় আছিল না যুদ্ধ বড় আছে জি, আর আমরা গেছে নামাজ বড় না বিয়া শাদী বড়। হ্যাঁ আমরা গেছে নামাজ বড় না গায়ে বড়, আমরা গেছে নামাজ বড় না আমার বুড়ির হ্যাপি বার্থডে টু ইউ। মুসলমানের হ্যাপি বার্থডে বার করছে একটা আকিকা বাদ দিয়ে হ্যাপি বার্থডে। আমি কই লোক ধরা বুঝবেন না, বড় যাইবা গেলে ফিরিস্তা বলে ভালো করে হ্যাপি বার্থডে শিখাই চাষা অতদিন হাইসলাম সরাইয়া সব বেরেঙ্গাতি হয়ে যান। দুনিয়ার ইচ্ছা নাই গুরুজ দুজগর যে বাম্পার যে গাই চুপ পড়বো ভালো চাষা মাথার উপরে তনে ফাওয়ার বুড়ি আঙ্গুলের নখ পর্যন্ত চূর্ণ বিচূর্ণ হইয়া একেবারে দুনা যে ভাবি দুনা বলে একেবারে চূর্ণ বিচূর্ণ হইয়া কবরের চতুর্দিকে লাগবে। মুহূর্তের মাঝে আরবার শরীর জুড়ে লাগবে, আরবার শুনবে ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত শুনবে হ্যাপি বার্থডে করবে। গায়ে হলুদ লাগে মরিস লাগে, মুসলমানের বিয়ার নমাজ বাদ দিতে নাউজুবিল্লাহ কই না। আমরা খাইছিল তোলা ভাল লাগছে মাতুই না দেখি, আমরা খাইছিল খুব ভালো হয়েছে না। বেটার দোকানদারি টেলায় বিকি যাইব শয়তানে কইব সারাদিন করে বিকি যায়। নমাজের লাগিয়েছে, নমাজের টাইম হয়ে গেছে, ওই সময় কাস্টমারের খুব ভিড়, মাতুই না কেন খুব ভিড় ধরে। ও চিন্তা করে যদি এখন নামাজে যাই গিয়ে ইয়ে গদগু ভাই মুখি আইতা মামগে বেড়া লাগাইছেন না লাগাইছেন। অথচ আল্লাহর বন্দায় যদি তাওয়াক্কুল করিলে আল্লাহর উপরে আমার রিজেক আল্লাহ যা দিবার দিবা, আমার জীবনে এগা যাইব কি, দোকানদারি এগা যাইব কি, কিন্তু আমি মুসলমানের বাচ্চার নমাজ যাইতো মাতুই না নমাজ চাপতে পারবো নি। জীবনের সবচেয়ে মহব্বতের নাম হইল নামাজ। দূরে হই সুবহান। আল্লাহ রসুলের জীবনের সবচেয়ে প্রিয় কাজের নাম আছে নামাজ। আচ্ছা একজন মানুষ আমরা জীবনে ইলে ভাইবানে নামাজের লাগে খান দিয়েছেন জীবনে মাতুই না ইলা একজন ভাই আসেননি, ইলা আমার নামাজ খান গেছে কি করতে কি আমি খান দিছি নেই, বউ লাগে খান দিয়েছেন অন্য বহুত কথা, অন্য কথা জোয়ান আছে মনে মনে খানতে খানতে মরি যা। আল্লাহর কাছে দোয়া করেন, মেসা ওটাই টেকা দিয়ে দোয়া করেন, লাগাবাড়ির দুলাবাই রে ভাইয়া দুলাভাই ওটা মাথা না না আপনার লাগে লিখিত হয়েছে বলে বাড়ির ভিতরে খান দিয়া ভাগ গেল।
আমরা মাঝে খাইছে তা আছে না নামাজের লাগে খান্দ্রা পাইবা নি এই দুনিয়ার দুইজন মানুষ আছে নামাজের লাগে খান্দিছে এ কইল আমার নবীজি আর 2 নম্বরের নবীর এক সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু জুরে কইতা নাই সুবহানাল্লাহ আল্লাহ রাসূলের নামাজের লাগে খান্দিছেন নি মাত্তা না খান্দিছেন নি খান্দিছেন যখন আল্লাহ রাসূলের একেবারে অন্তিম সময় আইল দুনিয়াতে যাইবার যখন নবীজির সময় আইল হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববী আযান দিলাইছেন নামাজের ওয়াক্ত হযরত আয়েশা সিদ্দিকার গৌরব নবীজির হুজরা শরীফ নবীজি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাপ নবীজির জলিলুল কদর সাহাবী হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আযান দিয়া অভ্যাস আছে নবী যদি হুজরা শরীফ থেকে বার হইতে একটু দেরি হইত তখন আল্লাহ রাসূলের ঘরের খান্দাবা ইয়া আটাআটি করতে পায়চারি করতে অর্থাৎ নবীজি বেলালের পাওয়ার আওয়াজ নিয়া বুঝি লাইতা যে নামাজের ওয়াক্ত হই গেছে মসজিদে নববীর ভিতরে আযান দিয়ে হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আইছেন নবীজির ঘরের খান্দা নামাজের ওয়াক্ত ইয়া মুসল্লি হল ভর্তি কেউ তো সাহস নাই নবীরে ডাকিয়ে মাত্র হযরত বিলাল হাবশীর আওয়াজ শুনে আমার নবীজি ডাক দিয়া কইন বিলাল রে ডাকিয়ে খান্দাতাল হযরত আয়েশা সিদ্দিকা বিলাল রে ইশারা দিছেন বিলাল হাবশী আইছেন নবীজি কইন বিলাল আমার শরীর এত দুর্বল হইছে যে আজকে আমি মসজিদে নববীতে জামাতের ইমামতি করাইবার শক্তি আমি নবীর শরীর নাই আমার আবু বকর রে ডাকিয়ে আনো আবু বকর রে আনো আমি নবী কইছি আইবার লাগে হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রে ডাকিয়ে আনইছে আল্লাহর হাবিবে ফরমাইনো আবু বকর আজকে আমি নবী জামাতের ইমামতি করাইবার শক্তি আমার শরীরে রইছে না আমি নবী চাই যে তুমি আমার মুসল্লাত আমার জায়নামাজে খাড়াইয়া তুমি আজকে মসজিদে নববীর জামাতের ইমামতির দায়িত্ব পালন হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দুই হাত জোড় করিলেন ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা আম্মা আপনার উপরে উৎসর্গ নবী গো আল্লাহর হাবিব দুনিয়াতে থাকা অবস্থায় অত বড় স্পর্ধা অত বড় ক্ষমতা কুহাফার ছেলে আবু বকরের বুকু তুইছে না নবীর যায় নামাজে খাড়াইয়া দিয়ে আবু বকরই নামাজের ইমামতি আল্লাহর হাবিবের ডাক দিয়ে এখন আবু বকর আরে আবু বকর আমি নবী কইলাম যাও আমার যায় নামাজে খাড়াইয়া তুমি জামাতের ইমামতি করো আমি নবীজি মসজিদের ভিতরে আমি এই ইমামতি করাইবার শক্তি আমার শরীরে নাই হযরত আবু বকর অনুরোধ করতে করতে এক পর্যায়ে চকুর বালি ছাড়ি দেন ডাক দিয়া কইলিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর হাবিব দয়া করি আমারে ক্ষমা করে দিল অন্য কোন সাহাবীরে কইল আল্লাহর হাবিবে বললেন না আবু বকর আমি নবীজির প্রধান খলিফা ইয়া তুমি আমি নবী চাই আমার বাদেও তুমি জমিনে মুসলমানের নেতৃত্ব দিবা আবু বকর রে আমি নবী চাই তুমি আমার জায়গা থেকে নামাজের জামাতের ইমামতির দায়িত্ব পালন করো চকুর পানি ফালাইয়া সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীতে আইছেন সমস্ত সাহাবীরা ডাক দিয়া কইল আবু বকর চকুর পানি ফালাই খান্দো কারণ কিতা আল্লাহর হাবিব আবু বকর কইল ভাই এন্ডে আমারে তোমরা আর জিকাইতে যাইও না দয়াল নবীজির শরীর বড় অসুস্থ নবীজি জামাতের ইমামতি করাইবার দায়িত্ব নবী পারলেন না দয়াল নবীজি ফরমাইছেন এই জমিনের মাঝে নবী আর আইয়া ফিরিয়া মসজিদে নববীর যায় নামাজের মাঝে খাড়াইতে পারত নাই সাহাবী হলে জিকেন আবু বকর আল্লাহ রসুলে কইয়াইছেন কিতা এখন আমরা নামাজ কিভাবে আদায় করব আবু বকরে কিচ্ছু মাথেন না হযরত বিলাল হাবশী ডাক দিয়া কইল নবীর সাহাবী হল আল্লাহর হাবিবে কইয়া দিছেন হযরত আবু বকর ইমাম বানাইয়া আমরা সবে নামাজ আদায় করতাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এর সমস্ত সাহাবীদের সামনে দিয়ে ইমামতির দায়িত্ব আল্লাহর হাবিবের আশিক সাহাবী হযরত আবু বকর যখন ইমামতি খাড়া হয়ে গেছেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তান হুজরা শরীফ তনে জামাতের ইমামতি যে ডাক দিয়ে কইন আয়েশা আয়েশা গো ও আয়েশা আমি নবীর বেলা একটু কষ্ট করো গো আয়েশা
আয়সা আমার মাথা খান একটু উষা করিয়া ধরো, মসজিদে নববীর মুসল্লি হলোর বাদি আমি নবীর মুখ কান্ডে করিয়া ধরো। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজির মাথা মুবারক রে মসজিদে নববীর মুখে একটু তুলিয়া ধরছেন। নবীজি মসজিদে নববীর মুসল্লি হলোর বাদি চাই। হযরত আয়েশা সিদ্দিকা ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আপনি খুশি মনে আমার বাবা আবু বকর রে আপনি জামাতের ইমামতি দিলা। নবী গো আপনি নামাজি হলোর দিকে চাইয়া খেনে চকুর পানি ফালাইতে থাকুন। হুজুরে ফরমাইল, আয়েশা ও আয়েশা, আজকে আমার তায়েফের মায়ের খাওয়া সার্থক হয়ে গেছে। সুবহানাল্লাহ, আমি তায়েফের জমিনে মায়ের খাওয়া সার্থক হয়ে গেছে। আমার পিঠির মধ্যে খালা খালা দাগ। তায়েফের জমিনে আমি নবীর 3 বার পাথর মারিয়া বেহুশ হইছে। আয়েশা গো, বদরের যুদ্ধত আমি নবী কষ্ট করে সার্থক হইছে। উহুদের ময়দানে আমি নবীর দান দান শহীদ আজকে সার্থক হয়ে গেছে গো আয়েশা। আমি নবীজি এই জমিনের মাঝে এই নামাজে প্রতিষ্ঠা করার লাগিয়ে তো কষ্ট করতে হইছে। আজকে আমি নবীজি দুনিয়ায় থাকা অবস্থায় যখন দেখি লাইছি, আমার সাহাবী হলে আমার চক্ষুর সামনে আমি নবীর অনুপস্থিতিতে নামাজ খানাদায় করি লাইছে। আয়েশা, আমি শান্তি হইয়া এই জমিন তোরে বিদায় হইতাম পারি। আমি নবী বিশ্বাস করি কবরে যাওয়ার মাঝে আমি নবী শান্তি পাইমু। আমার উম্মতে কিয়ামত পর্যন্ত এই জমিন ওই নামাজ খানরে কায়েম রাখি দিব। আমার নবীজির জীবনের সবচেয়ে মায়ার যে খাম আছিল এখানে নাম হইল না। সুবহানাল্লাহ, সবচেয়ে মায়ার খাম আছিল নামাজ। দুনিয়ায় তো কোনো মানুষ যাইবার সময় জীবনের শেষ কথা মানুষের কিতাব পড়বার ইচ্ছা করে মাতুকা। দুনিয়ায় তো মানুষ যাইবার সময় উম্মতে মুহাম্মাদের শেষ ইচ্ছা থাকে না নি খাতেমা বিল খায়র নসিব হইতে, অর্থাৎ কলিমা খান পড়িয়া দুনিয়ায় তো নে ওলা নাই নিসাব। আমার নবীজি যেন দুনিয়ায় তো নে গেছলা, নবীজি দুনিয়ায় তো নে যাইবার সময় নবীজির কলিমাটা কিতা আছে কইতে পারবেন? আল্লাহ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়িয়া মুসলিম কিতা পড়িয়া না। আল্লাহ রাসূলের জীবনের শেষ সময় খান, যে সময় মালাকুল মউত আজরাইল আমার নবীজির সিনার মাঝে হাত মুবারক রাখি দেন, আমার নবীজির সিনা মুবারকের মাঝে হাত রাখি দেন, আমার নবীজির জান রে জমিন তলে বিদায় করিয়া দেবার সময়, বাহির করিয়া আনার সময়, আল্লাহ রাসূলের শেষ দমটা যখন বিদায় হয়ে যাইব, তখন আমার নবীজি গোটা জগতের উম্মত হলরে কিয়ামত পর্যন্ত যত উম্মত জমিনের মাঝে আইব, সমস্ত উম্মতরে উদ্দেশ্য করি আমার নবীজি ফরমায় সালাত সালাত সালাত, অর্থাৎ আমার উম্মত হল নামাজ নামাজ নামাজ। সুবহানাল্লাহ, শেষ কথা আর নবী হল নামাজ। খেনে আল্লাহ রাসূলে জানেন আল্লাহ আমি চাই আর আমার উম্মত কোন ব্যস্ত হইতা, আর ও উম্মত হল, ও আমার উম্মত হল, তোমরা ব্যস্ত যাইতে হইলে সবচেয়ে বড় যে জিনিস তোমরা দরকারি একটার নাম হইল নামাজ। খেনে বলে বেহেশতর তালার সাবির দরজার সাবির নাম হইল বেহেশতর তালার সাবির নাম কিতা? আরো যখন কিতা? নামাজ। হুজুরে ফরমাইন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হইল বেহেশতর চাবি। জুরে কই সুবহানাল্লাহ। তাইলে নামাজ আমার নবী যে শেষ দম পালাইবার সময় করেছেন নামাজ। ই নামাজগান আমরা পড়তাম না বাদ দিলেই, নামাজটা আমরা সমাজে কায়েম করতাম না বাদ দিলেইতাম, মাতকা করতাম না বাসা বকল। দুঃখজনক হইল সত্য, আমার বাইরে জিজ্ঞা বললো ভাই নামাজ পড়স্তাম, ইলা বহুত জোয়ান আছে উঠিয়া কইব শরীর ঠিক না। আমি কই দূর হোয়াল বুড়া, এ হোয়াল বুড়া মুসলমানের হুয়ার শরীর আলবার ঠিক নাই কিতা হইত এ বেঠিয়া যদি কয় শরীর ঠিক নাই তবু মানলে 6-7 দিন মান মাজায় কম মাতুন না আনে বাসা বেটা গইয়া কয় শরীর ঠিক নাই, লে তে তার শরীর কিতা হইছে, লে হে এমন এক স্টাইলে পেশাব করা হইছে, তার বেটার হিসাব বাদে মাটিও লাগে না পানিও লাগে না দুনিয়ার কিচ্ছু লাগে না। আগলাস জানালা খুললো আর সাপ্লাই দেওয়া গেল, জানালা লাগাই দিল, শরীর ঠিক থাকতে। ইদানিং তো এখন নকল আছে প্যান্ট পিন্ধাইছে, বাবারে বাবা প্যান্ট কারে কই রে বাবা, একজোড়া খাই তৈলে প্যান্ট টিকান পাম্পসার
মাতই না খান ইলা মুসলমান আছেন না নাই ই সুঙ্গাই গুফিন দস খানে রে ভাই ইয়ারি মুসিবত হলস খানে যদি গুফিন যা উঠা যায় না বলা যায় না খাওয়া যায় না লড়া যায় না ইয়া আজাবি গুফিন দস খানে রে ও মুসলমানের ইয়া মাহবুদ আল্লাহ এমন টাইট এর ওতার দেখা দেখি ওখান বেটিন তো কিনছেন খাওয়া লাগবে গেছেন 3 চিঙ্গুলি মাইকা মাইয়া বললাম ভাই এটা আমি খানো কইছিলাম আমার গাল দিয়া আগে দেখতাম বেটিংতে মোটরসাইকেল চড়তে সময় এমনি এখন কপাল বুড়ার ফুড়ি বললাম আঞ্জা করি দইবার টেন দিক লা হাওলা ওয়ালা কুওয়াতা ই জিন্নাতি উনতরে আল্লাহ কোন জায়গা দিতেছে বেদারে জানিবা সার বেটাইন তোরে জিকাইলে নামাজ উসিলা বাদ দিলে বেটিন তোরে যদি জিকা বলে মাই হল বই নকল নামাজ হল বড় না খানি ইলা বহুত মুসলমানের ফুড়ি আছে উঠিয়া জবাব দিব মাত্রে রে বাবা হই যে আন্দাই তো উঠি যাব আই 13 তো আছে আবার দয়ে টাঙ্গে কেন করবা টাইম পাই নামাজ পড়াই না অত বড় এখান থেকে ওয়াল্লাহ খাম লইয়া দেওয়া না হইছে তাই মাতই না আচ্ছা কোন মুসলমানের লাগি কোন মুসলমান আমার তো বিশ্বাস লয় না ইলা কোনো বেটা আছেন যে স্বামী তার স্ত্রীরে নমাজের সময় দিতা না ইলা কোনো বিবি দুনিয়াতে আছে কোনো বেটা আছেন আমার বিশ্বাস হয় না মাতই না যেমন মানুষ বেনমাজি হইল তার বউয়ে যদি নমাজও দেখে বেটায় না করবেন নমাজ মাতই না না করবনি ও তো খাম কিতা করস মাই কিতারে যত উদ্ধার খামাই করে बहुत लंबा मातुल दिखाइला बोले तू ये साकू दी ये तोरवाल दिया हमार खंजर दिया हमार गुलाब तामीर ले ओए तुम्हारे हमें खुल्ला अत्रैया यजीदर सिंहासन निताम पुरस्कार पाइबो ওই ইমাম হুসাইনে কইছিল বলে তোর যদি এই আশাটা থাকে যে আমার গলা কাটতে ইবাদি তুই কিয়ামত পর্যন্ত চাইলেও কাটতে পারতি দূরে কইতা নাই সুবহানাল্লাহ বুঝি গেছিল কিতাল লাগে আল্লাহর কসম এই গোলা সাধারণ গোলা এই গোলার মাঝে আমার নবী যে কতবার যে চুমা খাইছেন কোনো হিসাব যে গোলার মাঝে দয়াল নবীজির চুমা লাগি গেছে এই গোলা বাদি তোর সাক্ষে কোনো খাম করতো আল্লামা শফিক গেলে কই ইমাম হুসাইনে কইলে ব্যর্থ কষ্ট করবে কোনো লাভ হইতো না ইবাদি তুই আমার গলা কাটতে পারতে নাই এক কাজ কর তোর জীবনের স্বপ্ন পুরা করিলা আমারও জীবনের স্বপ্ন পুরো হয়ে যাক এরে সীমার ও সীমার তুই তোর আফসোস পুরা করতে আমার গলা কাটিয়া পুরস্কার লাভ করতে আর এই সময় খালো গোটা পৃথিবীর জমিনে মুসলমান হল আজকে আশুরার 10 তারিখ মুহররমের তারিখে দুনিয়ার মুসলমান হল জুম্মার নামাজ পড়তে আছে জুম্মা আদায় করতে আছে এমত অবস্থা তুই নবীর বেটার গলার বাদি দা দিয়া ছুরি দিয়া তুই বসাইতে আছো সীমার রে তোর আফসোস তুই আমার মাথার কাটিয়া পুরস্কার লাভ করতে আর আমি হুসাইনের জীবনের শেষ আফসোস হইল তুই আমার শীত করে নিতনে উফায় করাইলা আমার মাথাটারে নিচে দিয়া আমার বুকু খান্ডে নিচে দিয়া দিলা
আমার কপাল দিয়ে আর মাথা দিয়ে আমার জীবনের শেষ সময় খালা আমার দয়াল রব্বুল আলামিনের কুদরতি পাওয়া আমি একটা সেজদা দিয়া যাই। আমার জীবনের শেষ সেজদাটা আমার আল্লাহর দরবারে যেন আমি দিয়া যাইতাম পারি। কিয়ামতের ময়দান আমার নানা রহমতুল্লিল আলামিনের সামনে আমি গিয়া খাড়া হইতাম, বলবো ইয়া রাসূলুল্লাহ, আমি হুসাইনটা যে সময় শহীদ করে গেছে এই সময় আমি হুসাইন আল্লাহর কুদরতি পাওয়া সেজদা দিয়া জমিন তো বিদায় নিছি। জীবনের সবচেয়ে মায়ার খাম যখন আছে, সবচেয়ে বড় আফসোসের খাম যখন আছে, এখানে নামাজ। সুবহানাল্লাহ, ওয়াই দি এখানে রাখি দিই। বিষয় দুইটা দিল, দুইটার ওমাই গো একটাই আমার পুরো গেছে। আল্লাহুম্মা সাল্লি, আজকে খালি নামাজের লাগি মাতি লাইছে বলতেছে, আর একদিন আইলে পর্দা মাতি বলি কেন না মাতলে না, মোর সময় শেষ হয়ে গেছে। পর্দার ওখান তুলা করতেন না, ও এই কেন হইতে আল্লাহ যারা বইছেন এরা তুমি নামাজি বানাই দিও, যারা উবাইছেন আল্লাহ এরা তুমি নামাজি বানাই, যারা এন উবাইছে বইছো আল্লাহ, ওরা যারা বনা আছে এরা ব্যস্ত দিও, আর যারা উবাত আছেন মনে করিলে দিও নাইলে দিও। বই যা ভাই, ও ভাই বই যা, ফোনও নাইলে যাইবে না, বই যা, কত দরকারি ফোন এখন ভাই। তোমায় ফোন করতে করতে আবদেশই দিতে আমার ভাই এখন বন্ধু, আমি নামাজে আংশিক কিছু মাতিয়ানো রাখি দিলাম, অসুবিধা নাই তো, সামান্য কিছু বুঝাইতে পারছি নি। নামাজখন আমরা গুরুত্ব দেওয়ার দরকার নেই না, দরকার মাশাআল্লাহ। এই জমিনে আল্লাহর যত মায়ার বন্ধু আইছেন তারার গেছে নামাজ দামি না দামি আসিল না, দামি আসিলি। আমরা যারা পীর মুর্শিদ ডাকছি চলি যাব, তার জীবনে নামাজ পড়তাম, মাতকা পড়তাম, আমরা পীর মুর্শিদের নামাজ পড়তা, আর তাই যত জায়গা যাইতা মানুষের খালি কইতা রে বা নমাজ গান শান্তি মনে পড়ল, কইতা নি যাব আল্লাহ কইতা যে নমাজ শান্তি মনে পড়বো, আল্লাহ তার দুনিয়া আখিরাতে শান্তি করলেন নানি। নমাজ গান পড়েন যান, ব্যস্ত যাইবা যদি ইচ্ছা থাকে তো নমাজ পড়তে হইব। সেনে আসরের দিন আল্লাহ কইবা তোমার লাগি অমুক জান্নাতের কামরা রাখছি, যাও নম্বর লিয়ে যাও তোমার ব্যস্ত, হিন গিয়া দেখবা অত বড় তালা একটা লেখা। আচ্ছা এই যা দুনিয়ার যদি কোনো করে তালা লাগাই থাকে, আর এখান তো যদি চাবি উবি থাকে না আর আইলেন তো নাইলে হেসকে প্লেট দি খাটিয়াও নাইলে তালা, ইঞ্জিনিয়ার একটু আনিয়া নাইলে, ওয়েল্ডিং মেস্তরি আনিয়াও নাইলে, লেরে ভাই ওগুতা ওয়েল্ডিং দিস উঠাইয়া বাঙ্গিয়াও নাইলে, হ্যাঁ ওলা নাইনি কথা। আর নাইলে দেখিচ্ছে পারেন না যে গড় তো কুড়াল উড়াল আছে, ওটায় কথা আনিয়া নাইলে খরচ করি বাড়ি সাইডটা মারলে তালা ভাঙ্গিও নাইলে হামাইতে কোনো অসুবিধা নাই তো। হাসরের দিন হইসাব যদি ব্যস্তর মাঝে আল্লাহর দেওয়া তালা যদি লাগাই থাকে তো হিন হাসরের দিন হেসকে বেলাইতে ওটান ফাড়া লিয়ে যাইবে তো, ওই গোয়া তুই না দেখি ওয়েল্ডিং মিস্ত্রি হজন লগে লিয়ে যাইবে, হ্যাঁ কুড়াল উড়াল ওটান থাকবো নি বাইয়া আঞ্জা ভাই দিতাই চাষা। ওর মনে রাখুন যেন ব্যস্ত যাইতে হইলে তালা কুলিয়া মাইতিবার, তালা খুলতে হইলে নামাজ লাগবে না লাগতো না, মাতকা লাগবো না লাগতো না। মা বই নগলে রাখো ইয়ার গো, আমার মা বই নগল আল্লাহর রাস্তে আপনারও নামাজ খান পড়েন জান। ও দিন একটু যদি সংসারও খাম কমও করি আর নামাজ যদি আদায় করি ব্যস্ত যাইবার ইচ্ছা আছে, আর নামাজ বাদ দিয়াও দি সারা দুনিয়াও করি লাগুমাই কোনো লাভ হইতো না। যে জামাই লাগি অত কষ্ট করতে ই জামাইও আপনার জবাব দিতে নাই, আপনার জবাব আপনিও দিতে, ঠিক না ঠিক নাই। আপনি যে বল লাগে কষ্ট করিয়া নামাজ বাদ দিতা আর উরুদাইন তোলাই বাদ দিতা, ই উরুদাইন তোর লাগে খাবাইবার লাগি আর দুন তোলা করার লাগি যে নামাজ বাদ দিতা, কসম আল্লাহ কিয়ামতের ময়দানে বউয়া আপনার সাক্ষী দিতে না, বউয়া আপনার পক্ষ লইতে না, বাচ্চাইন তো আপনার পক্ষ লইবানি। আপনার যখন ফিরিস্তা হলে জিকাইবা বলে তুমি নামাজ কোথাও আনলি আইছো, বলে আমার সংসার বড় আসিল একলা রোজগার আসলাম, আমি নামাজ পড়তে পারছি না, ওতারে খাবাইছি, ওইবানি আনসার, আনসার হইবে তো খুব ভালো মনে রাখুন। তাইলে নামাজ পড়ার দরকার আছে, পর্দা করার দরকার আছে না? নামাজ পড়া দিলা ফরজ,
মুমিন মুসলমানের লাগি পর্দা করা হলা মাত্র পর্দা করা হলা ফরজ। পুরুষ হইয়া থাকলে বেটা মানুষ হইয়া থাকলে আটুতনে নাভি পর্যন্ত ডাকিয়া গুড়িয়া রাখা হইল ফরজ। পর্দা শব্দের শাব্দিক অর্থ হইল গুড়িয়া তোয়া, সিলেটি ভাষায় গুড়িয়া তোয়া, লুকাইয়া তোয়া। অতই না সবাই লুকাইয়া তোয়া। কিতা লুকাইয়া তুইতা? দুনিয়ার দামি জিনিস মানুষের লুকাইয়া তুই। আল্লাহর জমিনে যত দামি জিনিস আছে ও যে শোনা গো না আপনারা বাড়িতে আছে, এটা বাড়ির ভত তুই দিছে নি না শোকেশের ভিতরে তুইছে, এখানে আলমিরার ভিতরে তালা মারিয়া তুইছে নানি কেন বলে দামি জিনিস। আচ্ছা সোনা দামি না মানুষ দামি? সোনার দাম বেশি না মানুষের দাম বেশি? হ্যাঁ ভাই, একজন মানুষের তো দামি আল্লাহর সৃষ্টি জগৎ আল্লাহ কিছু বানাইছে না। ও দামি মানুষের লাগে আল্লাহ পর্দা ফরজ করেছেন। জেলা বেটাইনটোর লাগে ফরজ করেছেন, ওলা বেটিনটোর লাগে মহিলা লাগে ফরজ করেছেন। ঠিক না? ঠিক না? আমরা পুরুষ হইয়া থাকলে আমরা দাম আছে না নাই? আসেনি বাচ্চা এখন আপনার মাঝে ইলা বহুত মানুষ আছেন, অন্য যদি আল্লাহর বন্ধায় বইয়া হাত তুলেন আল্লাহর জমিনে আল্লাহর রহমতের দান করাইল। ইলা বহুত মানুষ আছেন অন্য মাহফিল যারা রাস্তা বাদি আটে যাইতেন নূরের ফর আল্লাহ বেশি ইগুলো আগে কইলিছি এরকম কইতেন না। ইলা কত গু আছে না জুম্মাবারে আইয়ালে তার আগরও সুন্নত নাই, কিবা কেমন ঘুরাই না খালি আগরও সুন্নত নাই, পরের সুন্নত নাই। বুঝা যায় হে দুই রেখাত লাগিয়েছে। যে মুসলমানে ফয়লাকুর সুন্নত সুন্নতে মা কায়দা কাবলাল জুম্মা সুন্নত 4 রেখাত সুন্নতে সুন্নতে মা কায়দা সুন্নতে মা কায়দা অবশ্যই পালন করতে হইব। যদি আইতে দেরি হয়ে যাইতে বাদে ফরজ পড়িয়া পয়লা সুন্নতে মা কায়দা বাদাল জুম্মা 4 রেখাত পড়িয়া এর বাদে কাবলাল জুম্মা 4 রেখাত আদায় করেন জানো, দয়া করে কাম কাল করেন জানো। আল্লাহর রাস্তে আজকে আমরা সমাজে একটা বার হইছেন, ইতার কোনো নামাজের সুন্নত নাই। ইতার আও বারত তলে আমরা ডাক্তার সাহেব ফাটাইয়া দিছি, মেডিসিন মেশাল লাগি দিছি, ঔষধ ব্যস্ত হয়েছে। বাপ দাদা 14 গোষ্ঠী নামাজ পড়ছেন একতালে টাইম পড়েন মাতই না জানি না। এটা এলার্জি আপনারা গাঁতে আইসেনি না? আইসেনি? জিকাই ওলাও বুঝিতা হইতো না পাইছো ওটা হইব মক্কা মদিনা। ডাকাই কোন ডাকাইতে যদি হয় মক্কা মদিনা লইয়া আইও, চ্যালেঞ্জ করলাম মনে থাকবো। যদি মক্কা মদিনার একজন ইমাম সাহেব খতিব সাহেব হুজুরের নামাজ যদি ইলা দেখাইতে পারে, কসম আল্লাহ জীবন কুল্লাকি বাদ দিলি। 7 বছর ধরে আল্লাহ আমি গুনাহগার রে মক্কা মদিনা আল্লাহ আমার চোখ করতে পারলো আলহামদুলিল্লাহ। আমার বয়সে আমার কোনো ভাই ছোট ভাই ধরে কইয়ার আমার বয়সে কোনো ভাই মনে হয় মদিনা শরীফ ইলা থাকার সুযোগ পাইছে না। আল্লাহ আমার নবীজির মসজিদে 4 বছর ইতিকাফ করার সুযোগ করি। আমি মক্কা মদিনার ইমাম সাহেব হুজুরের খুব ভালো আসিনি, আল্লাহ তারার খান্দাত যাইবার সুযোগ করিয়া দিছিল। আমি খুব ইচ্ছা করি তারার কিবার নিকটবর্তী হইবার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ। আমার প্রিয় মুর্শিদ বুলতলি যাওয়ার দোয়া, আমার মা বাবার দোয়ায়, আমার ময় মুরব্বীর দোয়া, আল্লাহ আমার সুদাইশি সাহেব হুজুরের খুব খান্দাত দেওয়ার সুযোগ। মদিনা শরীফের খতিব সাহেব হুজাইফি সাহেব হযরত মাওলানা আলী হুজাইফি সাহেব দুনিয়াতে আল্লাহর এক অতুলনীয় মানুষ, সুবহানাল্লাহ। কসম আল্লাহর মক্কা মদিনা যত ইমাম সাহেব হুজুর আছেন সব হইলা শাফি মাযহাবের মানুষ। আর শাফি মাযহাব আর হাম্বলি মাযহাবের মানুষের তাহরিমা হইল নাবির উফরে। সবে জুড়ে কইতেব নাবির জুড়ে হোক নাবির উফরে। একমাত্র হানাফি মাযহাবের মানুষের তাহরিমা হইল নাবির মাতকা নাবির। আপনারা আমরা কোন মাযহাবের মানুষ? জুড়ে হোক কোন মাযহাবের? হানাফি মাযহাবের মানুষ। দেখতে হইলে মাযহাবের মাঝে মাযহাবে কুবরা সবচেয়ে বড় মাযহাব, তাই না? আবু হানিফা সাহেব আমরা লাগানে মেসাব আসলা ও ডাকাই তো তারে দৌড়ার দরকার উঠিয়া কয় তাই নিতে আমরা লাগানে বেটা তাই না আমরা লাগান আসলা। যে আবু হানিফা সিনার মাঝে নবীজির 6 লক্ষ হাদিস মুখস্থ। আমার লাগান 1 লাখ আব্দুল্লাহ আগ্রা রৌদে ওলাইয়া লাঠিয়াই 1 লাখ হাদিস 1000 হাদিস আবু হানিফার লগে ঠেলা লেছিল। আজকে সারা পৃথিবীর দেখি একজন আলিম বার করো, সারা দুনিয়ায় চলে একজন আলিম বার করো,
যার সিনার মাঝে নবীজির 2-3 লক্ষ হাদিস আছে দেখি একজন আলিম বার করে আসেন না জি না আবু হানিফা সাহেব ওই ব্যক্তি আসলা যে ব্যক্তির জীবনে 40 বছর এশার নামাজ পড়িয়া আল্লাহর বান্দা নফল ইবাদত লাগতা ও ওযু দিয়ে আরবার ফজরের নামাজ 40 বছর লাগাতো জোরে কই সুবহানাল্লাহ আবু হানিফা সাহেব ওই ব্যক্তি আসলা যে ব্যক্তি প্রত্যেক রোজা মাসে 30টা রোজা 30টা কুরআন শরীফের খতম করে আমার লাগে না আমার বাবাও তো ইলা পাচ্ছে আমার 14 গোষ্ঠী তো পারতো না পারবো উঠিয়া কয় আবু হানিফা তাই তো আমার লাগে না কই আগরতলা কই উগারতলা গেছলেনি আগরতলাতে কতদিন জিকাই জানে ওদিন গেছিল আগ্রার তাজমহল দেখছেন নি আমি না আর গেছি আমি চক্কর দিই থাকিস আমি এদিন কইলাম বলে আগ্রার তাজমহল অত দামি কিতার লাগিয়েছে বলে মুসলমানের ঐতিহ্য আর অত দামি কিতার লাগিয়ে একমাত্র আমার আল্লাহর কালাম কুরআন শরীফে তোমার অত দামি লাগিয়েছে জানেননি বিষয় কিতাব আমার মোবাইলে আমি ছবি তুলি আনছি আমি ছবি তুললে মানুষ না এর বাদে আমি তাজমহলের ছবি তুলছি কেনে তুলছি তাজমহলের সবচেয়ে সৌন্দর্য বাড়াইছে তাজমহলের চতুর্দিক তো চাইলে দেখা যায় সাইরটা যে মেইন দরজা সাইরের মেইন দরজার মাঝে আমার আল্লাহর পবিত্র কুরআন শরীফ নকশা হল সুবহানাল্লাহ মাতবুজালি ও তাজমহলের লগে আমি আজি তার মুরগের কুটিরে যদি মিলে কই আগ্রার কই তার উগারতল ইগু আকল মান না বিয়াকল বাসা মাতই না হানাফি মাযহাবের মানুষে নাবির নিচে হযরত আবু হানিফা গোলাম যত নরম হইয়া খাড়াইব আল্লাহর কাছে তার গোলামের খাড়াও একটা পছন্দ পুরো হয় না সুবহানাল্লাহ আমারও না মুরব্বী সাহেব ডাকছেন ওন আমি যদি ওলা আদমের সহিত খাড়াই একটা টান দেখি একটা বাল্লা লাগবে লেফুয়াগুর ভিতরে আদম মাতই না সব আরবার আমি কিনা কিনা মনে মনে কইব না বাবারে বাবা তোমারও টংশিলে ডাক দিলেছিল কুমড়া একটু ভিতরে আদব না বে আদব আদকা কিনা আদব আবু হানিফা যাবে নবীর নিচে আত্মান্তা আমরা ওলা আত্মান্তি নবীজি ইলা আত্মান্তা আল্লাহ রসুলের নবীর উপরে বাঞ্চন নিচেও বাঞ্চন হানাফি মাযহাবের মানুষ ওলা বাঞ্চন আমরা ওলা বান্ধি হানাফি মাযহাবের ইমাম সাহেব ওলা বাঞ্চন আমরা ওলা বান্ধি নবীজি ওলা বাঞ্চন বিশেষ করে মালিকি মাযহাবের মানুষ যারা তারা হাত বান্ধেন না তারা আল্লাহ উপর হয়ে হাত ছাড়িয়ে দেন আমরা মক্কা মদিনাত বহুত মানুষ পাইছি হাত ছাড়িয়া খালা ওরা নামাজ তারা লগে কোন ধরে বান্ধব ই খেগু আইবে রে ভাই কোন জঙ্গল চলে বাড়ি একদম নাবির উপরেও না তোলেও না হেও না দয়া ঠেং মেলাইয়া এখন দিছে কুলা উড়া তার এখন মনে হইব তো বুঝা না দিদে রিকা বলে ওই দয়া আটাবে উঠে কইব না হেন বা লগে না মিলাইলে শয়তান আমাই দিব হিবাদি আমাই তো তোর চলে দিবে আহা লুকি না হও হিবাদি কত গো আমাই গো বেখ লগে ও ডাহাইতি গো কইতো না দিলছিল চিন্তা করতে কইতো না কই মাতুজারি মক্কা মদিনাত ইমাম হুজাইফি সাহেব সুদাইসি সাহেব হযরত আব্দুর রহমান আল সুদাইসি সাহেব শেখ আলী হুজাইফি সাহেব আল্লাহর কসম দিয়া কইলাম মক্কা মদিনার গ্র্যান্ড মুফতি যেন সুদাইসি সাহেব সারা পৃথিবীর বর্তমানে পৃথিবীর মাঝে 1 নম্বর ইমাম যারে সুবহানাল্লাহ মাতুজারি সাহেব আল্লাহ দেখে ও আল্লাহর বান্দা তো ইমাম নবীর ও আপনারা দেখরা না আমার জীবনে এই লাভ আছে আজকে আল্লাহ বান্দার রাখো একদিন বাতে আল্লাহ দরদ এত বিদা করতাই দিই এটা আত্মরে কিন্তু ওখানে আল্লাহ আমার নিচে ঠিক না দাও ইন্ডিয়ার আমি তো ইন্ডিয়াত খুব বেশি যাই আগামী 19 তারিখ দিয়ে 7 দিনের মাহফিল 7 দিনের সিজন আমি হলো কই বলে তোমরা রে ভাই এক ঔষধ দিছিলে আমরা তোমরা মেডিসিন করে বিছো তোমার আত্মক রে বাবা উঠিয়া আওয়াজ করছে কইছে এক বালতি গরুর সেনার মাঝে চাদর ভিজাইয়া চাদর দিয়া নামাজ পড়লে নামাজ পড়ি আমি নিয়া হইলাম তোরে খাইলা মনে কর বলছি বলদর বলদ আমরা যারা নিবলছি গরুর সেনা ওকার জেজা তার সেনা যদি সামান্য সিটা পড়ি যাচ্ছে এই খাবার লিয়া নামাজ পড়া আছেন না এক বালতি গরুর সেনা ভিজাই ফেলল নাউজুবিল্লাহ ও তার দলের একজন উঠিয়া কইছে
নবী মরে পড়ছে, মাটির সাথে মিশে গেছে। নবীকে কেউ জিন্দা নবী বলবে? আমি সেই জিন্দা নবী বলবো না, আমি সেই জিন্দা নবী মানবো না, আমি জিন্দা নবীকে তালাক দিই। হ্যাঁ যুবক ভাই, জুড়ে এখন নাউজুবিল্লাহ, আরো জুড়ে এখন নাউজুবিল্লাহ। খুব সতর্ক। আজকে শাহজালাল মুজাররদে ইয়ামানির এলিয়া ব্যঙ্গ করে উঠিয়া হয় শাহজালাল শাহপরানের মাজারকে লাত্তি মেরে মাটির সাথে মিশিয়ে দেয়। আমি কই, এই বাদর বাচ্চা, তোর মানে অত স্পর্ধা হইতো না, তুই ইতিহাস জানোস না? এই সিলেটের জমিনে শাহজালাল এলিয়া যত বেটাই বেয়াদবি করছে, আল্লাহ কোন মুনাফিকরে সাথ দিছে না, দিছে দিছে না। এই জমিন লিয়া যেই বেয়াদবি, আজকে আব্দুর রহমান বাংলা ভাই হয়ে গেলা বোমা বাটাইছে আইয়া মাঝার। আল্লাহ এখন বোমা বাটাইছে নি তে বাটানি লই। আমরা দেশের মুল্লাই বাজে উঠিয়া হইত না, শাহজালাল আবার খেডা। আল্লাহ হয় না ভাই খেডা নি দৌড়াইয়া দিমনি কোন করে সার দিছে নি? আল্লাহ আপনার সার দিছে নি? এই শাহজালাল লিয়া ব্যঙ্গ করে সিরা শাহজালাল আমরা বাবা ডাকি ওখান থেকে দিতেছি। আমি কই, এই ফরসত কত না কুরআন শরীফ তো নেই বাবা, সাহেবজন দেখাই একদিন মানতা নাই, মানতা নাই। তার বাবা একজন, খালি তার মার জামাই বাবা। আমরা বাবা তো মাশাআল্লাহ ৬-৭ জন আছি, এখানে বেজারই জানি। কুরআন শরীফ আমি সাহেবজন দেখাই একদিন, দেখুন বেটা উল্টাইতে উল্টো। আমার বাবা যদি খালি আমার মার জামাই যদি বাবা যদি হই, তে আদম আলাইহিস সালাম রে কিতা কইতা দেই করতে? হ্যাঁ ও ভাই মাতুন না করে আদম আলাইহিস সালাম মাফ না নি আবুল বশর সারা দুনিয়ার মানুষের বাবা জুড়ে হোক, সারা দুনিয়ার মানুষের বাবা। আমি কইয়াননি, আল্লাহ কইরাইন তোমরা আবুল বশর সারা দুনিয়ার বাপ জুড়ে কই সুবহানাল্লাহ। আমারও বাপ, আমার বাপরও বাপ, আমার দাদারও বাপ, আমার মায়েরও বাপ, আমার মইরও বাপ, আমার শাশুড়িরও বাপ, বাবিরও বাপ, সব ১৪ গোষ্ঠীর বাপ। না মানলেও মানতেই গো বাপ, মাতই না। হেন বড় বাবা। কুরআন শরীফে আরো জনে আল্লাহ উঠিয়া কইন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিম। এ দুনিয়ার মুসলমান হল, তোমরা মুসলমান নাম দিছেন তোমরার বাপ আবিকুম ইব্রাহিম, তোমরার বাবা ইব্রাহিম। জুড়ে কই সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামে আল্লাহ কইয়া দিলা যে তোমরার বাপ মুসলমানের বাপ, তোমরার বাবা ইব্রাহিমে, তোমরার নাম মুসলমান নাম লাগেন সুবহানাল্লাহ। কয়জন হইছে? মাত্তা না কয়জন? আল্লাহ আপনারা বলে বেদারই রাখবেন, ঠিক বেদারই জানি। আল্লাহ আমরা মানতাম না নি। মুসলমান জাতির পিতার নাম কিতা? ইব্রাহিম। জুড়ে কইতে হবে মুসলমান জাতির পিতার নাম কিতা? ইব্রাহিম আলাইহিস সালাম। আরেকজন বাপ হইলা আমরা নবী হইলা, আমরা রুহানি বাপ। মনে মনে গালি এইরা মানছে, এটাই মুখ জুড়ে মনে হয় নাতিলে। النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجهم أمهاتهم। আবার ইচ্ছা ভাইয়ের খাওয়াছেন আমার হাত ঠিক আছে না বলে নিছে? ঠিক আছে। আমি হাফিজ না এটা বেড়া লাগতাম বাড়ি না, শর্মর কিচ্ছু নাই। আমরা আন্দাজে পারতাম না, একজন যে আন্দাজে কোরআন বানাইয়া পড়েছে, ইগো আরো ডাকাইতে হবে। النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجهم أمهاتهم। আল্লাহ নবী তোমরা মুমিনগুলোর জানোর চেয়েও আরো নিকটবর্তী। আর নবীর বিবি সাহেবানিয়ে হল তোমরা মুমিনগুলোর মা। সুবহানাল্লাহ। জুড়ে হইতে সুবহানাল্লাহ। নবীর বিবি হল আমরার কিতা এটা দেখেন জানো, যত বড় আলিম হোক আর যত বড় মুফাসসির হোক, নবীর বিবি হলার কথা হইতে গিয়া হইন নানি হযরতে মা খাদিজা, হযরতে মা আয়েশা, হযরতে মা কইয়া নবীর বিবি হলারে মা হইন না কেন? বলে আল্লাহ হইয়াছেন তোমরা নবীর বিবি হইলা তোমরা মা। সুবহানাল্লাহ। নবীর বিবি যদি মা হইতে নবী কি তো ইতা মাত্তা না কি তো ইতা, কিন্তু আমরা বাবা হইতাম পারতাম না এখানে বলে আল্লাহ নিষেধ দিলেন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। আল্লাহ কইন আমার হাবিব রে আমি
দুনিয়াত কোনো বেটার বাপ বাই বানাইয়া ফাটাইছি না, এন্দে তোরা ডাকতে হইলে রাসূলুল্লাহ হইয়া ডাকতাম। এটা আমরা নবীরে বাবা ডাকতাম, মাতই না বাবা ডাকতাম হারি না। ওই এলাকার যদি কোনো বাইর করে যে কোনো একটা তফসির থাকে, তফসিরও তো আল্লাহ মাশাআল্লাহ প্রায় 150-200টা তফসির দুনিয়াতে আছে। তফসিরে জালালাইন হক্কা আর একেবারে তফসিরে বাইহাকি হক্কা মাযহারি হক্কা যে কোনো একটা তফসির থাকে, একেবারে না থাকেও যদি তে মুফতি শফি সাহেবের যেন তফসির খান, এখানের নাম কি তা মারিফুল কুরআন, ওখান থেকে বার করিয়া দেখিলেন জানো সূরা কাউসার, ইন্না আতাইনাকাল কাউসার, এর শানে নুজুল বার করিয়া দেখবা আল্লাহর নবীরে আল্লাহ 3জন সাহেবজাদা দিসলা, 3জন ছেলে দিসলা। ও 3জন ছেলে যখন একজন একজন ইয়ার নবীর গেছেন আল্লাহ মিসলাগি ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা নবীর সব শ্রেষ্ঠ ছেলে যখন মারা গেছে তখন মক্কার কাফির হলে নবীরে গালাগালি করছিল আবতার কিতা কইয়া আবতার, সবে শব্দটা কইছেন কিতা আবতার, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আবতার শব্দের অর্থ হইল নির্বংশ, আমরা সিলেটি ভাষায় হয় আটকুরা, মাতই না কোনো মানুষ যদি বাচ্চা বাচ্চা রাখে না মানুষ কিতা হয় আটকুরা। মক্কার কাফির মুশরিক হলে নবীরে গালিয়ানি শুরু করছিল, মদিনার কাফির মুশরিক হলে যে তোমরা নবীরে যদি তোমরা আল্লাহ তো মায়া করেন তেই আজকে আটকুরা হইলা খেলনি নাউজুবিল্লাহ। ও যে নবীর সাহাবী হলে এই খবর নবীরে কইছেন ইয়া রাসূলুল্লাহ আপনারে কাফির হলে আটকুরা কইরা, তখন নিকান নবী শুনিয়া নবীর মনে খুব কষ্ট আইছে। আর নবীর মনের কষ্ট দূর করার লাগি আল্লাহ জিবরাইলে পাঠায় এখন আমার হাবিব ইন্না আতাইনা কাল কাউসার, নিশ্চয় আপনার আল্লাহ আপনারে কাউসারের মালিক বানাইছে। এই কাউসারের 7টা অর্থ, দয়া করে কইতে হবে কয়টা অর্থ, সবাই জান কইয়া হকা কয়টা 7টা অর্থ। এই 7টা অর্থের মধ্যে একটা অর্থ হইল আমার হাবিব দুনিয়ায় কোনো সন্তান যখন মারা যায় তখন মানুষে এই বাপর প্রতি জুলুম অত্যাচার করতে কোনো চিন্তা করে না। দুনিয়ায় কোনো বাপ থাকে, যখন কোনো বাপর প্রতি জুলুম অত্যাচার হয়, যদি তার সন্তান দুনিয়ায় থাকে তে সন্তানে তার মা বাবার ইজ্জতর লাগি তার জীবন কুরবানি দিলায়। আজকে আপনার মক্কার কাফির হলে আপনার বাচ্চায় মারা যাওয়ার কারণে আটকুরা হয়েছে, নির্বংশ হয়েছে। আমি আল্লাহ হইয়ার আপনি নির্বংশ নাই, ওগো আমার হাবিব আমি আল্লাহ আপনারে আপনার কুদরত নেই, আমি আল্লাহ আপনারে কাউসারের মালিক বানাইছি। এই কাউসারের একটা অর্থ হইল হাউজে কাউসার, কিয়ামতের ময়দানে নবীরে আল্লাহ হাউজে কাউসার দিবা। আর একটা অর্থ হইল হাবিব আপনি সন্তান আর হয়ে গেছেন ঠিক, যদিও আপনার আওলাদ দুনিয়ায় নাই, আপনি নবীর লাগি হয়তো চিন্তা থাকতে পারে যে আপনার উপরে অত্যাচার হইতে পারে, আপনারা কেউ গালি দিলে গুরুত্বর কেউ দেওয়া নাই, কিন্তু না গো আমার বন্ধু আমি আল্লাহ হইয়া দিলাম, যদিও আপনার 3 ছেলে দিয়ে দুনিয়ায় তো নিছে কি, কিন্তু কিয়ামত পর্যন্ত এই জমিনে আপনার কোটি কোটি রুহানি আওলাদ আপনার উম্মতের মাঝে আমি দান করবো, যারা আপনি নবীর ইজ্জতের লাগি তারা জীবনটা কুরবানি দিবে। এটা নবী হইলা উম্মতের রুহানি বাবা, যেটা কইতা নাই সুবহানাল্লাহ। কইছেন কয়জন কিতা 3জন কয়জন হইছেন 4জন। আমার মাইরে যেন বিয়া করছেন মাতিন না দেখি ওইলা কয়জন, হ্যাঁ 4জন না 5জন। আচ্ছা আমি যে মহিলারে বিয়া করছি এন বাপরে কিতা ডাকি ও হন বানাই দেওয়ান ও শ্বশুর বাবা নিবা ওটা হইয়া ডাক্তার কিতা হইয়া ডাকি মাইকে এতদিন না করি আব্বা দাদা কি আরে সারা পেট ভরি যায় গো আব্বা নানি কয়জন হয়েছে আচ্ছা না কয়জন 6জন। একজন প্রকৃত ছাত্র ইয়া থাকলে দিন ইলম শিক্ষা করে যে উস্তাদে তারে খাস করিয়া জীবনে লেখাপড়া করিয়া মানুষের খাতার নিয়ে ফুসেন, ই ছাত্র তার উস্তাদ এই ছাত্রর গেছে তার রুহানি একজন বাবার আসন দিয়েছে। মানতা নাইনি মানতা নাইনি একজন মুরিদ তার প্রকৃত কোন মুর্শিদ যখন পাইলায় তখন এই মুর্শিদে যখন তার আল্লাহর পথ নবীর পথ ধরাইয়া দিলায়, যে পথটা ধরাইয়া দেওয়ার কারণে হে অন্ধকার পত্তনে ফিরিয়া জান্নাতের পথে যায় কি, তখন এই মুরিদে মনে করে যে আল্লাহর সৃষ্টি জগৎ আমার লাখো মানুষ আছে বেপথ হইয়া জাহান্নামে হয়ে গেছে, ইটা মানুষটা আল্লাহ দয়া করছে না,
আমার এক মুরব্বী যখন দয়া করছে আমার বাবার আসনে আমি সম্মান করিয়া তার বাবা ডাকি। মুরিদের গেছে তার মুর্শিদ একজন রুহানি পিতা মাতই না, আমরা পীর মুর্শিদ বুলতলি যাবে দোয়া করতে কইতা নানি, আল্লাহ আমার রুহানি জিসমানি আওলাদ হলোর জিন্দগির উজালা করি মাতই না কইতা নি। আল্লাহর ওলিয়া তার জিসমানি আওলাদ তো নেই, রুহানি আওলাদরে গুরুত্ব কম দিছে না বেশি ইচ্ছু না। আমার ভাই হল বন্ধু হল কতজন বাপ মানতাম বললাম, 7 জন মানতাম বললাম। এই জমিনের 100 কোটি, এই জমিনের 1 কোটি মুসলমান আজকে বুক ফুলে মুসলমানই দাবি করলাম। আমার বাপ দাদা 14 সিঁড়ির সিরিয়াল আইস্তনে 800 বছর আগে যেটা বেটাই নাসলা, যেটা মহিলা বেটান পুরুষ, যারা মহিলা নারী পুরুষ যারা আসলা এরা মুসলমান আসলা না কাফির আসলা? হ্যাঁ সে কইছেন মুসলমান দিয়ে তুলে আইস্তনে 800 বছর আগের ইতিহাস। শাহজালাল সাহেব দুনিয়ায় চলে যাওয়ার হয়েছে 804 বছর, তাইলে আইস্তনে 800 সাড়ে 800 বছর আগে এই জমিনের বেশিরভাগ মুসলমান আসলাম না কাফির আসলাম? হ্যাঁ, আমার বাপর বংশত যে বেটা আছিল হাগুর নামও কিবা আছিল জিতেন্দ্র কুমার দাস বড়ুয়া বাস, ওটা কিতা কিবা আসছিল মাতই না, আসিল না আসিল মুসলমান ওইসে খারু ছিল মারতে নাই, এখানে শরম করে জুড়ে হাত তুলিয়া হইতে খারু ছিল যে না হাত তুলতা না বুঝা গেল তাই মনে হয় পাইনতা নইছে মুসলমান হয়েছে খারু ছিল, শাহজালালের ছিল হয়েছে নি। আমার বাপ দাদা আমার মা বাপ যারা এই সময় যারা আমার সিরিয়াল আমার বংশত যেটা মানুষ আসলা এটা মুসলমান হয়েছে শাহজালালের রসিল্লাহ। হো বেটা মুসলমান হয়েছে, এর বাদে ও বেটার করতে নেই আল্লাহ আরো বেটা দিছে, ও বেটার করতে নেই আরো বেটা, এর বাদে আমার লাক্কর দাদা, এর বাদে আমার গেন্তি দাদা, এর বাদে আমার খন্তি দাদা, এর বাদে আমার ফৈদ দাদা, এর বাদে আমার দাদা, এর বাদে বড় দাদা, তো আইলা বাবার বাপ দাদা, এর বাদে আইলা বাপ, এর বাদে আমি আইলাম সিরিয়ালে আমি গেলাম মুসলমান। হাসা কথা কইতে আমি আমার ক্ষমতায় মুসলমান হয়েছি না, হো বেটার উসিলায় মুসলমান মাত্তা না সামনে কিয়ামত পর্যন্ত যতদিন এই মাহফিলিগু চলবো অতদিন এমপি বাজার লতিফিয়া ইসলামী যুব সংঘর প্রতিষ্ঠাকালীন সদস্য মরহুম রাশেদ মিয়া এক যুবক ভাই মরছে, তার লাগি দোয়া না করাইলে দোয়া উইল মূল যেটুকু মাহফিলের সদস্য হল সংগ্রহ করে সেই সময় রাশেদ আসিল মাতই না আনে সামখন, তাইলে তার বেটারে ইয়াদ না করলেও এই মাহফিলের একটা নেকির অংশ আমার ভাইয়ে মাতই না আনে ভাই বলি ফাইব। আজকে আমরা সমাজে যেটা বেটাইতে নেকির কাম করিয়া যাই এরার লাগে সুখবর, আর যেটা বেটাইতে দাউর খানো বলি আল্লাহর কোনো খয় খবর নাই, অন্য কিতাব বলে উন্দুরি মাটি চাইটা তুলছে মানুষটা দেলা করিয়া কই দেখি তা ফিরসাবে করলে পাঠাইছে, ফিরসাবে করলে তার বাপে করলে পাঠাইছে ডেড খবিস খবিস সম্রাট চালাইতে কাম করতে পারত। আমি দোয়া করলে বলো না রমজান আমি দোয়া করলে তুনে হয়ে যাইতাম বুঝলাম রবির বাজার তুনে আরো 15 কিলোমিটার হিদাবে ইজ্জত করলি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যেমন সত্যি করে কথা চাই ওটার যেটাই আমরা নমাজ বদলানি তাইছেন ওটার লোক দূরিলতাম না মাত্তা নাই যে গিয়া হজরতে জিদ রাদিয়াল্লাহু তাআলা ওয়াজু উঠিয়া করবে উঠিয়া কয় হজরতে জিদ রাদিয়াল্লাহু তাআলার কোনো দোষ ছিল না, হুসাইন কেন এত কম মানুষ নিয়ে কারবালার ময়দানে গেলেন আর তার বিপদ ডেকে আনলেন। মাইগ্রার ওখানে নিয়ে আমার সিলেটি জান ঠিক আমাকে দূর মাইলেনারা খুব ভাল ফুলে এই ঠিক কি তারে হইতে আসিল মুল্লা তোমার কমালো হারাজুত তাদিল ওলাইকা এজিদরা হযরত লাগাই দিলাম মুল্লার গো মুল্লা দেখো ঠিক না ঠিক না হইতে আসিল আমি হো ভাই দিকে তোর যদি আফ্রিকার জঙ্গলে দেখুন না কানে ভারত হন গিয়া খোঁজে তাত মুসলমান নাই কি কিন্তু রে হযরত জিদ হস্তে কিবা মুসলমান আর আফ্রিকা
আফ্রিকার মুসলমান যে ডাটা মুসলমান ওই এমনি গাত ধর বসে মোল্লারে ফেসিলি গাত ফুটে গেল ইতারে মক্কা মদিনাতে বাবা মাইসে ডরাইন কইন্দে চাষা ইগুন চল লগে বাবা হজরে আসা তো ঠেলা ঠেলি যাইবে না নাইলে চাষা এক ঠেলে খাম একটু মাহফুজ আলী সারা পৃথিবীর মাঝে সবচেয়ে বড় মিলাদুন নবীর মাহফিল করে তারা আফ্রিকার মানুষ 50 টনে 70 লক্ষ মানুষের সমাগম জুড়ে হইতে সুবহানাল্লাহ মাহফুজ আলী হে ইনো তো নেইতে পারি তো ইতেও আমরা বাড়ির খান্দা তো না ইন্ডিয়া তো কোনবা দিকে আঙ্গিতি পারি যাইয়ে আল্লাহ ইতারে হেদায়েত নসিব করো হোক আমিন আল্লাহ ইতাবেত না তো আমরা ইমান খান হেফাজত করি হোক আমিন আমি আর পারলাম না আল্লাহ আস্তাগফিরুল্লাহ বেয়াদবি মাফ করেন জানো এই জমিনে আইসি একদিন জমিন ছাড়িয়ে দেওয়া লাগবে আমি পয়লা বইয়া কইছিলাম আইবার লাগিয়ে আইসি না দিনে তাকবার লাগিয়ে আইসি না যাইবার লাগিয়ে আইসি তোমাকে মাতুই না তাকবার লাগিয়ে আইসি না যাইবার লাগিয়ে আইসি আল্লাহর নাফরমানি করিয়া গেলে তো খুব লাভ জি খুব লাভ আল্লাহর নাফরমানি না করিয়া গেলিয়া যদি আল্লাহর ফরমাবরদারি করিয়া যাইতে পারেন আল্লাহর গোলামি করিয়া যাইতে পারেন মৌতের সময় জান্নাত দেখাই আল্লাহ দুনিয়াতে বিদায় করুন আল্লাহ যেন আমরা পাক্কা নামাজি হিসাবে আমরা পরিবার আমরা প্রতিবেশীর যেন কবুল করি হোক আমিন অন্যদিন আইলে ফরদারি আল্লাহর কবুল আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين رب ارحمهما كما ربياني صغيرا সোনার মদিনায় লাখো কোটি দুরুদ সালাম নিয়া পৌঁছাই দে আল্লাহ দয়াল নবীজির জিন্দা মুর্দা উম্মত রে মাফ করিয়া দেও আল্লাহ তোমার হাবিবার খাতিরে আমরার মা বাপ রে মাফ করিয়া দেও ইয়া আল্লাহ আমার মতো বহুত ইতিম খলি মাহফিল আছেন আল্লাহ ভিক্ষা চাই আমরা কবরবাসী মাই বাবার কবরে জান্নাতের টুকরা বানাইয়া দেও রব্বুল আলামিন তোমার বান্দা দানিশ মিয়ার কবরে জান্নাতের টুকরা বানাই দেও তোমার বান্দা মাত্র 2-3 দিন আগে জমিন চাইয়া বিদায় সন্ধ্যে মাওলা আল্লাহ মাহফিলের লগে সম্পর্ক রাখিয়া আমার ভাই রাশেদ মিয়া সহ আর যত মই মুরব্বী সকল যত ভাইয়ানি জমিন ছাড়িয়া গেছেন যত মা বই নগলে মাহফিলে আন্তরিক ভাবে মোহাব্বত করিয়া জমিন ছাড়িয়া গেছেন তারার কবরে জান্নাতের বাগান বানাইয়া দেও পরওয়ারদিগারে আলম রব্বুল আলামিন এই জমিন তলে গজব রে দূর করিয়া রহমত আর বরকত নাজিল করি দেও আল্লাহ এই জমিনে আমরা যতটা দিন বাঁচাইয়া রাখো তোমার মকবুল গুলামি আমরা নসিব করিও ইয়া আল্লাহ বড় খোফাল দিয়ে এই জমিনে আমরা হটাইছে রে মাওলা এই জমিনের মানুষ তো কাফির মুশরিক আছিল মৃত্যু পূজারি আছিল মূর্তি পূজারি আছিল গরু পূজারি আছিল আল্লাহ তুমি আমরা বাবা শাহজালাল রে দিয়ে আমরা মুসলমান বানাইছো ইয়া আল্লাহ পীর মুর্শিদ ফুলতলি সাহেব দিয়ে হক্কানি একটা সিলসিলা রশি ধরাইছো সারাটা জীবন তোমার শুকরিয়া আদায় করিয়া শেষ করতাম পারতাম না মৌত পর্যন্ত আমরা এই রশি হেন ধরাইয়া রাখিও আল্লাহ তোমার বলি ওগুলোর লগে কিয়ামতের ময়দানে আমরা উঠাইও নবীজি আলহামদুলিল্লাহ নিচে আমরা একজোড়া জায়গা করিয়া দিয়া জান্নাত নিও রব্বুল আলামিন ইয়া আল্লাহ এই মাহফিলের কমিটির ভাইন্তরে আল্লাহ তুমি দুনিয়া আখিরাতে রোশন করিয়া দেও যত ভাই বন্ধু মা বই লোকলে দেশ বিদেশ তনে সাহায্য করছেন আল্লাহ সাহায্য কার ওগুলোর দুনিয়া আখিরাতে তুমি সাহায্য করিও বিমারি ওগুলোর শিফা দেও ইয়া আল্লাহ বাবি ওগুলোর বাবরে দূর করিয়ে দিও আল্লাহ আমরা ভাই বন্ধু আত্মীয় স্বজন বিদেশের মাটিতে আছেন আল্লাহ বিদেশি ওগুলোর বাদ দয়ার নজর ফরমাও ইয়া আল্লাহ আমার বাগনা তুরস্কর জমিনে গিয়া বিবাহ করছে রে মাওলা আল্লাহ বাচ্চা গো আর তার সঙ্গী জাতীয় ওগুলোরে সহি সালামতে মকসুদে মঞ্জিল নিয়ে পৌঁছাই দেও আরো বহুত ভাই বন্ধু ওগুলো বহুত মা মুরব্বী ওগুলোর দোয়া চাইছেন আল্লাহ কবুল আর মঞ্জুর ফরমাও আখেরি দরখাস্ত একদিন তো এই জমিন ছাড়িয়া যাইমুগি আর কোনদিন জমিনে ফিরিয়া আইতাম না আমরা মরি যাইবার আগে খালিস তওবা নসিব করিও মরি যাইবার আগে নবীজির মায়ার নবীর চেহারা খান আমরা দেখাইও মরণের পরে আমরা নেকি দিয়ে হাত ভরনে আল্লাহ জমিনে বাকি রাখিও
আয় আল্লাহ তোমার মায়ার মানুষের ব্যবহার দিয়ে জমিন তুমি উঠাইও ওফাউদ আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ আয় আল্লাহ ভিক্ষা জিয়ার সিলসিলার খাদিমদার ওগুলোর দুনিয়া আখিরাতের বালাই নসিব ফরমাও খাস করে আমার যে ভাইয়ের মধ্যে দিন রাত পরিশ্রম করি আজকের এই জান্নাতি বাগান উপহার দিছেন আল্লাহ ইদার দুনিয়া আখিরাতে উজালা করে দিও পরীক্ষার্থী ওগুলোর বেহতরিন কামিয়াবি নসিব ফরমাও বারে বারে আমাদের মক্কা মদিনার মকবুল জিয়ারত নসিব করো ইয়া আল্লাহ বড় আশা করছি তোমার বাড়িখানে যাইতাম রে বাবা এত মুসলমান লইয়া মুনিবার দ্বারা ভিক্ষা চির আমরা গোলাম ওগুলোর আশারে তুমি খালিয়াতে বিরাই দিও না بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين